আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আল্লাহ তাআলা শুকরিয়া, আমরা রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের লাইভ প্রোগ্রামের দ্বিতীয় অধিবেশনে আমরা একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করব আমরা ইলমি ভাবে যেন কিছু উপকার এখান থেকে নিতে পারি। আমাদেরকে এমন প্রশ্ন করবেন যেন আমরা কিছু এখান থেকে আমাদের পড়াশোনা হয়, জানাশোনা হয়। আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আজকে আমরা বেদাত নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেদাত নিয়ে আমরা কথা বলবো, বেদাতের পরিচয়, বেদাতের শর্ত শারায়েত কিভাবে হয়, এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। যতটুকু পারা যায়, হয়তো পুরাটা পারা যাবে না, যেটা থেকে যাবে সেটা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে বলবো। আমরা প্রথমেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা যে বেদাতের ব্যাপারে কথা বলি, আসলে কথা বলার ক্ষেত্রে আইম্মে মুস্তাহিদিন আযমদের মানহাজ কি ছিল, এটা আগে আমাদের জানা দরকার। আমরা তো বেদাত, অমুকে বেদাতি, এই বেদাতি জাহান্নামী, এগুলো তো সহজে ভুলে ফেলি। দেখুন, বেদাত নির্ণয়ের ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না, একটু ধীর স্থিরতা অবলম্বন করতে হবে। দেখি বেদাত বলে দেওয়া যাবে না, স্বল্প মোতালা করেও বেদাত বলা যাবে না, এবং যে কেউ বেদাত ফতুয়া দিবে না। এ সম্পর্কে হাফিজ ওসমান বিন সাঈদ আদ-দারিমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওসমান বিন সাঈদ আদ-দারিমি, তিনি হাফিজে হাদিস ছিলেন, তিনি বলছেন, ওয়াল বিদআতু আমরুহা শাদীদ ওয়াল মানসুবু ইলাইহা সাইয়ুল হালি বাইনা আযহুরিল মুসলিমিন ফালা তাজআলু বিল বিদআতি হাত্তা তাস্তাইকিনু। বিদআত এটা একটা জটিল বিষয়, একটা শাদীদ, আমরে শাদীদ, এটা অত্যন্ত জটিল বিষয়। অন্যান্য বিষয়ে কথা বলা বোঝা যত সহজ, বেদাত নিয়ে কথা বলা এবং বোঝা একটু জটিল। এজন্য তিনি প্রথমেই বলেছেন, ওয়াল বিদআতু আমরুহা শাদীদ, বিষয়টা খুব জটিল। ওয়াল মানসুবু ইলাইহা সাইয়ুল হালি বাইনা আযহুরিল মুসলিমিন, মুসলিম সমাজে বেদাতিকে অত্যন্ত জঘন্য, খারাপ নজরে দেখা হয়। যারা বেদাতি মুসলিম সমাজে, মুসলমানদের কাছে, ইমামদের কাছে, দিন দরদি মানুষদের কাছে তাদের অবস্থান, হাসানা বেতা সাইয়ার মূলনীতি কি হবে, এই শর্তগুলো কেউ স্পষ্ট করে জানে। আরেকটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, বেদাত সংক্রান্ত যে ওলামায়ে কেরাম যে বিষয়গুলোতে একমত হয়েছেন বেদাতের ক্ষেত্রে, যে কিছু বেদাত আছে সবার মতেই নিন্দনীয়, এটাকে সবাই খারাপ বলেন। কিছু বেদাত আছে সবাই বলেন এটা ভালো। তাহলে কিছু আছে কি সবাই মতে খারাপ, কিছু আছে সবার মতেই ভালো। এটা আমরা ওনাদের বিভিন্ন আলোচনা পড়লে আমরা দেখতে পাই। তাহলে বেদাতের আলোচনা শুরু করার আগে আমরা হাফেজ ইমাম দারিমি রহমতুল্লাহ আলাইহির একটা কথা বললাম, ফালা তাজআলুল বিদআতা হাত্তা তাস্তাইকিনু। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি ওলামায়ে কেরামের যে বৈচিত্র্যময় মতামত তুলে ধরেছেন, এবং সেখানে কিন্তু ইমাম মালিক এবং আহমদ রহমতুল্লাহ আলাইহির কথা বলা, কিন্নাহুম ইউগাল্লিজুন, তারা বেদাত বলার ক্ষেত্রে অত্যন্ত কঠোরতা অবলম্বন করতেন। তাহলে আমরা যেভাবে পাইকারি দরে একবারে কাউরান বাজারের মতো বলে দেই সব বেদাত, এভাবে কিন্তু কি অবলম্বন করতেন। আমাদেরকে এটা কিন্তু মনে রাখা উচিত। এখন আমরা বেদাতের হাদিস খানা নিয়ে আসেন, এটি নাসাই শরীফের হাদিস, ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, নব আবিষ্কৃত বিষয় থেকে সাবধান। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেননা প্রতিটি নব আবিষ্কৃত বিষয় বেদাত। অকুল্লা বেদাতিন দলালা, প্রত্যেকটা বেদাত ভ্রান্ত। অকুল্লা দলালাতিন ফিন্নার, প্রতিটি ভ্রান্তি জাহান্নামে। আপনি তো কথাটা বলে চলে গেলে হবে না, এখানে নবীজি কথাটা থেকে কোথায় নিয়ে আসছেন, যে মুহদাস দিয়ে শুরু হবে, জাহান্নামে গিয়ে শেষ হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে আমরা তিনটি বিষয় দেখতে পাই, শাররুল উমুর দলালা ফিন্নার। শাররুল উমুর দলালা ফিন্নার, এই তিনটি বিষয় আমরা দেখতে পাই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাররুল উমুল দিয়ে শুরু করেছেন, ফিন্নার দিয়ে শেষ করেছেন। কারণ আমরা যে একটা বিষয়কে জায়েজ না জায়েজ বেদাত বলে দিই, তাহলে আপনি কি ভেবেছেন যে এটাকে বেদাত বলার পরে কিন্তু জাহান্নামে যাচ্ছে কথাটা, এটা জাহান্নামের দিকে নিয়ে যাবে। অতএব আপনাকে প্রমাণ করতে হবে এই কথাটা এমন, এই কাজটা এমন যেটা জাহান্নামে যাওয়ার কারণ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শাররুল উমুল দিয়ে শুরু করেছেন, ফিন্নার বলে কি শেষ করেছেন। শরীফ হাতেম আলাউনি মাদ্দাজিলুল আলী, আমরা কিন্তু ওনার আলোচনা থেকে কথা বলছি, আপনারা ওনার পেজে গেলে আলোচনাগুলো পাবেন। শরীফ হাতেম আলাউনি মাদ্দাজিলুল আলীর আলোচনায় পাবেন আপনারা। এই যে বেদাতটা, যেটা শারুল উমুর হবে, যেটা দলালা হবে, এটাই ফিন্নার হবে। শারুল উমুরটা মুহদাসাতটা কি শারুল উমুর, আর এই শারুল উমুরটা কি হবে, দলালা হতে হবে। তাহলে দলালাটা প্রমাণিত হতে হবে, যখনই প্রমাণিত হয়ে যাবে তখন এটা ফিন্নার হবে। ঠিক এই বেদাতটাকেই কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ এই বেদাতের সম্পর্কে বলেছেন, মানি বিদাতা ফিল ইসলামি বিদাতান ইয়ারাহা হাসানাতান ফাকাদ জামান্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা। ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাই কিতাবুল ইতিসামের প্রথম খণ্ডের 54 পৃষ্ঠায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাই থেকে বেদাতের ভয়াবহতা বোঝানোর জন্য এই এবারটি নিয়ে আসছেন। কেউ যদি এই বেদাত করে, এই বেদাত কোন বেদাত, যেটা শারুল উমুর দলালা ফিন্না, এই বেদাতকে কেউ যদি দিন মনে করে তাহলে কেমন যেন সে বুঝাতে চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেসালাতের দায়িত্ব পালন করেন নাই, নাউজুবিল্লাহ তিনি খেয়ানত করেছেন, কারণ নবী যেটা বলতে পারেন নাই। তাহলে কোন বেদাতের ক্ষেত্রে কথাটা বলেছেন, যে বেদাতটা কি দলালা হবে এবং যে বেদাতটা ফিন্নারের দিকে নিয়ে যাবে। এখন আমরা দেখি শরীফ হাতেম আলাউনি মাদ্দাজিলুল আলী তিনি আলোচনাগুলি এভাবে বলছেন যে বেদাতের পরিচয়। শরীফ হাতেম আলাউনি মাদ্দাজিলুল আলী তিনি কিন্তু বেদাতের একটা পরিচয় দিয়েছেন। এর আগে ইমামদের বেদাতের উপরে আলোচনা করেছেন, কোন ইমাম কীভাবে বলেন, এই উনার এই আলোচনার মধ্যে আপনারা এগুলো বিস্তারিত পাবেন। এই জন্য আমরা গতকালকে বলেছি যে আমরা যারা মুকাল্লিদে জাহিল, আমরা যারা মসজিদের ইমাম, আমরা নিজেরা কথা না বলে মুস্তাহিদ ইমামদের কথা বলবো। এখন তো মসজিদের ইমাম সব মুস্তাহিদ ইমামদের মতো কথা বলে, এটা কিন্তু অত্যন্ত ভয়াবহ অবস্থা একেবারে। এটা আরেকটা শারুল উমুর, এটা নির্ভেজাল শারুল উমুর, যে মসজিদের ইমাম কেন মুস্তাহিদ ইমামের মতো কথা বলবে। তো দেখেন, আমরা কিন্তু মুস্তাহিদ ইমামদের কথাগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি, এবং আমরা নিজেদের মতামত কথা এক্ষেত্রে একেবারেই বলতে নারাজ, বা আমরা বলবো না। তো শরীফ হাতেম আলাউনি তিনি কিন্তু বর্তমান বিশ্বের একজন মুহাক্কিক আলিম, তার পড়াশোনা, তার গভীরতা, পরিধি কথা বলেছেন। হিয়া কুল্লু আমরিন ইউতাদাইয়ানু বিজাতিহি, এমন প্রত্যেক বিষয় যাকে সত্তাগতভাবে দ্বীনি বিষয় মনে করা হয়। ইউতাদাইয়ানু বিজাতিহি, যে এটা হলো সত্তাগতভাবে দ্বীনি বিষয়। তাহলে আমাদের বিষয়গুলো দুই ধরনের, কিছু আছে সত্তাগত, আর কিছু আছে সত্যগতভাবে দ্বীন নয়, তবে নিয়তের কারণে, প্রসঙ্গ কারণে, প্রেক্ষাপটের কারণে দ্বীনই হয়ে যায়। কথা দুটো কিন্তু বুঝতে হবে আমাদেরকে। কিছু আমাদের আবাদত আছে, আমাদের কিছু কাজ আছে যেগুলো সত্তাগতভাবে দ্বীনি, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, অর্থাৎ শরীয়ত যেগুলোকে, যে সকল কাজের মোকাবেলায় শরীয়ত থেকে স্পষ্টভাবে সওয়াবের ঘোষণা এসেছে, যে সকল কাজ শরীয়ত সরাসরি করতে বলেছে, শরীয়ত সওয়াব ঘোষণা করেছে, এগুলো হলো একেবারে বিজাতিহি, এগুলো সত্তাগতভাবে দ্বীনি বিষয়। দ্বীনি বিষয়ে না হওয়ার ব্যাপারটি অকাট্যভাবে প্রমাণিত হতে হবে। তাহলে আপনি যেটাকে বেদাত বলবেন সেটা অকাট্যভাবে প্রমাণিত হতে হবে, এটা সত্তাগতভাবে দ্বীনি বিষয় নয়। তাহলে সত্তাগতভাবে যদি দ্বীনি বিষয় নয়, এটা যদি অকাট্যভাবে প্রমাণিত হয়, এমন কাজকে কেউ যদি সত্তাগতভাবে দ্বীনি মনে করে, তাহলে শরীফ হাতেম আলাউনি মাদ্দাজিলুল আলী তিনি বলেছেন এটা কি হবে, এটা বেদাতে মাজমুমা, জাহান্নামে যাওয়ার কারণ হবে। তাহলে তিনি এখানে কি বলেছেন, সত্তাগতভাবে দ্বীন মনে করা। সত্তাগতভাবে দ্বীনি বিষয় কি আমরা বলেছি, নামাজ, রোজা, হজ, যাকাত সহ যেগুলোকে শরীয়ত সরাসরি ঘোষণা করেছে, বিধান হিসেবে ঘোষণা করেছে, সওয়াবের কথা ঘোষণা করেছে। আর কিছু আছে সত্তাগতভাবে দ্বীনি নয়, কিন্তু নিয়মের কারণে, প্রসঙ্গের কারণে, ভিন্ন কারণে দ্বীনি হয়ে যায়। সেটা কি, যেমন খাওয়া দাওয়া, ভাত খাইলে কি সওয়াব হয় বলতে পারবেন? আপেল খাইলে কি সওয়াব হয়? খেজুর খাইলে কি সওয়াব হয়? এগুলো জায়েজ,
সত্তাগতভাবে দ্বীনি বিষয় নয়। কিন্তু কেউ যদি ভাত খায় এই নিয়তে যে আমি ভাত খেলে স্বাস্থ্য ভালো থাকবে, ভালো থাকলে আমি আল্লাহর ইবাদত করবো, এই জন্য আমি খাই, তাহলে তার খাওয়াটা এখন কি হবে? সত্তাগতভাবে দ্বীনি না হওয়া সত্ত্বেও নিয়তের কারণে এটা দ্বীনি হয়ে যাবে, এটা সওয়াব সে পেয়ে যাবে। তাহলে শরীফ আদম আলম তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন সত্তাগতভাবে দ্বীনি হতে হবে, আর নিয়তের কারণে কি এটা দ্বীনি হয়ে যেতে পারে। তাহলে যেগুলা দ্বীনি বিষয় সেগুলাই কিন্তু বেদাত হবে, যেগুলো দ্বীনি বিষয় নয় সেগুলো বেদাতের আলোচনাতে আসবে না। যেমন আমরা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এগুলো যে ব্যবহার, এগুলো তো দ্বীনি বিষয় না, তো এগুলো বেদাতের আলোচনা আসবে না। তো এই বিষয়টি বিভিন্ন ইমাম থেকে প্রমাণিত। ইমাম সাদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনু বাদিস রহমতুল্লাহ আলাই, ইমাম মুজিরি রহমতুল্লাহ আলাই, ওনারাও এই বিষয়টা স্পষ্ট করছে যে দ্বীনি বিষয় হতে হবে, অন্যথায় কি বেদাতের আলোচনা আসবে না। আর বেদাতের সংজ্ঞা তিনি দ্বিতীয় স্তরে বলেছেন, তা সত্তাগতভাবে দ্বীনি বিষয় না হওয়াটি অকাট্যভাবে প্রমাণিত হতে হবে। কোন জিনিসকে বেদাত বলার জন্য দ্বিতীয় শর্ত হলো সেটি সত্তাগতভাবে দ্বীনি বিষয় না হওয়ার ব্যাপারটি অকাট্যভাবে প্রমাণিত, মুত্তাফাক আলাই হতে হবে, অর্থাৎ কতিউ দালালত হতে হবে। একটা হলো কতিউ সুবুত আর একটা হলো কতিউ দালালত। তো কতিউ দালালত যদি না হয় তাহলে কিন্তু এখানে আলোচনা আসবে না। যে সত্তাগতভাবে দ্বীনি বিষয় না হওয়াটা, এটা কিন্তু অকাট্যভাবে প্রমাণিত হওয়া, এই কথার অর্থ কি? অকাট্যভাবে প্রমাণিত হওয়া, এটা হলো জন্নিউ দালালত হতে হবে। অর্থাৎ আইমে কেরাম এটা নিয়ে কি করবে না? ইখতিলাফ করবে না। মনে রাখতে হবে, কোন বিষয়ে বেদাত হওয়া নিয়ে যদি ইমামগণ ইখতিলাফ করেন তাহলে এটা কিন্তু আর ওই বেদাতে মাজমুমার অন্তর্ভুক্ত হবে না। কথাটা বুঝতে হবে। শরীফ হাতেম আলাউনি মাদ্দাজুল আলী তিনি স্পষ্ট ওনার লেকচারে বলেছেন বেদাতের আলোচনায়, যে কোন একটা বেদাত নিয়ে যদি ইমামদের মাঝে ইখতিলাফ হয়, কোন ইমাম বলেছেন এটা ভালো, কোন ইমাম বলেছেন এটা খারাপ, ওনারা যদি মুস্তাহিদ ইমামরা যদি ইখতিলাফ করেন, তাহলে এই বেদাতটা কিন্তু শাররুল উমুর হবে না, এটা দলালা হবে না, এটা ফিন্নারের কারণ হবে না, এটা হবে না। তাহলে কোনটা হবে? মুত্তাফাক আলাই হতে হবে, সবাই বলতে হবে এটা খারাপ, তাহলে এটা কিন্তু কি জাহান্নামের কারণ হবে। এই জন্য এখানে একটা আলোচনা এসছে যে ইখতিলাফে মোতাবার হতে হবে, খেলাফে মোতাবার হতে হবে। কোন একটা ইখতিলাফ মোতাবার হওয়ার জন্য শর্ত হলো 5টা শর্ত আছে। কোন একটা ইখতিলাফ মোতাবার হওয়ার জন্য 5টা শর্ত। কি 5টা শর্ত? ফতুয়াটি কোনো মুস্তাহিদ আলেম থেকে আসতে হবে। তাহলে মসজিদের ইমামদের ফতুয়া গ্রহণযোগ্য না, প্রথম কথা। বেদাতের ব্যাপারে কোনো মসজিদের ইমামের ফতুয়া গ্রহণযোগ্য না। বেদাতের ক্ষেত্রে অর্থাৎ কোন একটা বিষয় যে ফতুয়া আসবে, যে ফতুয়ার কারণে খেলাফে মোতাবার হবে, যেই মতভেদটা গ্রহণ করা হবে, এই খেলাফে মোতাবার গ্রহণযোগ্য মতভেদের জন্য 5টা শর্ত। 1 নম্বর শর্ত, যিনি মতভেদ করবেন তিনি শুধু মসজিদের ইমাম হবেন না, তিনি মুস্তাহিদ ইমাম হতে হবে। এখন সমস্যা কোথায় আমাদের সমাজে? এখন মসজিদের ইমামরা ফতুয়া দিচ্ছে, মুস্তাহিদ ইমামদের কাছে যাওয়ার আমরা প্রয়োজন মনে করছি না। ফতুয়াটি প্রমাণিত ইজমা বিরোধী না হওয়া। তাহলে 1 নম্বর হলো মুস্তাহিদ ইমাম বলতে হবে। দ্বিতীয় হলো উনি বললেও হবে না, উনার বলাটা ইজমা বিরোধী যেন না হয়। তৃতীয় হলো সালাফ ও দ্বীনের মান্যবর ইমামদের বক্তব্যের বাহিরে না যাওয়া, ইজমা বিরোধী যেমন হতে পারবে না এবং অন্য মুস্তাহিদ ইমামদের খেলাফও হতে পারবে না। 4 নম্বর শর্ত হলো খেলাফে এতেবারের মোতাবারের 4 নম্বর শর্ত হলো বক্তব্যটি কোনো গ্রহণযোগ্য আসল বা ভিত্তির উপর প্রতিষ্ঠিত থাকা। উনি তো মতভেদ করলে হবে না, ওনার মতের পক্ষে একটা আসল, একটা কেয়াস, কোরআন সুন্নাহ ইজমা কেয়াস, এই 4টার কোন একটা দিয়ে উনি মতভেদটা করতে হবে, আন্দাজে মতভেদ করলে হবে না। 5 নম্বর খেলাফে মোতাবারের 5 নম্বর শর্ত হলো প্রমাণিত ও কাতঈ দালালতের বিপরীত না হওয়া। উনি এমন একটা মাসালা বের করলেন, কেয়াস করে ইখতিলাফ করছেন, যে ইখতিলাফটা কাতঈ দলিলের খেলাফ, তাহলে উনার ইখতিলাফটা কি হবে না? ইখতিলাফে মুতাবার হবে না। তাহলে ভাইরা ইখতিলাফ মুতাবার হওয়ার জন্য 5টা শর্ত। 1 নম্বর শর্ত কি? শুধু মসজিদের ইমাম দিলে হবে না, মুস্তাহিদ ইমাম ফতুয়া দিতে হবে। এই মুস্তাহিদ হওয়া লাগবে, অন্যথা তার ইখতিলাফ গ্রহণযোগ্য না। এবং মুস্তাহিদ ইমামের ফতুয়াটি ইজমার বিরোধী হতে পারবে না। সালাফ ও সালাফে সালিহিন মুস্তাহিদ ইমামদের বিরোধী হতে পারবে না। এবং গ্রহণযোগ্য আসলের ভিত্তিতে কোন কোরআন সুন্নাহ ইজমা কিয়াস 4টার কোন একটার মাধ্যমে তিনি ইখতিলাফ করতে হবে, এবং কাতেই দলিলের খেলাফ হতে পারবে না। এই আলোচনাটা আপনারা কোথায় পাবেন?
ইখতিলাফুল মুফতিন কিতাবের 46 থেকে 130 নং পৃষ্ঠা মোতালা করলে আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন। আমরা শরীফ হাতেমা লাউনি মাদ্দাজিলুল আলীর আলোচনা ধরে কথা বলছি। তিনি তাহলে সত্তাগতভাবে দ্বীনি বিষয় মনে করতে হবে, এবং এটা যে সত্তাগতভাবে দ্বীনি বিষয় নয় এ ব্যাপারে এটা কি অকাট্যভাবে প্রমাণিত হতে হবে। মুখতালাফি বিষয়গুলো কখনো বেদাতের আওতায় আসবে না। যে বিষয় নিয়ে ইমামদের ইখতিলাফ আছে, যেমন মনে করেন রফিয়া দাইন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন রফিয়া দাইন কি সুন্নাত মুস্তাহাব, হানাফি মাযহাবে এটা কি সুন্নত না, এটা মাকরুহ, এটা করা যাবে না। এই যে ইমাম শাফি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, কোনো মাসালা মালিক, কোনো মাসালা আহমদ বিন হাম্বল, এই যে মুজতাহিদ ইমামদের যে ইখতিলাফ, এই ইখতিলাফি মুখতালাফি মাসালাগুলো কখনো কি হবে না, কখনোই বেদাত হবে না। ইমামদের মতভেদ কখনো বেদাত হবে না। কেন? যদি এগুলোকে বেদাত বলা হয় তাহলে চারটি সমস্যা তৈরি হতে পারে। এক নম্বর হলো আমার ইমামই বেদাতি হয়ে যাবে। আমি যদি বলি শাফি মাযহাবের এটা বেদাত, তাহলে ইমাম শাফি বেদাতি। শাফি মাযহাবের কেউ যদি বলে হাম্বলি, মালিকি, হানাফি মাযহাবের এটা বেদাত, তাহলে আবু হানিফা বেদাতি হয়ে যায়। তখন তো প্রত্যেক ইমামের দৃষ্টিতে প্রত্যেক ইমাম বেদাতি হয়ে যাবে। এজন্য ইমামদের ইখতিলাফ থাকলে ওটাকে কখনোই বেদাত বলা যাবে না। কেন? এটাকে বেদাত বলা হলে প্রত্যেক ইমামের দৃষ্টিতে অন্য ইমাম কি হয়ে যাবে, বেদাতি হয়ে যাবে, অথচ তারা বেদাতি ছিলেন না। দ্বিতীয় সমস্যা হলো মতগুলো জাহান্নামের কারণ হয়ে যাবে। ইখতিলাফের মতগুলো জাহান্নামের কারণ, কারণ বেদাত জাহান্নামের কারণ, অথচ ইমামদের মতভেদ কখনো জাহান্নামের কারণ হবে না। তৃতীয়ত সমস্যা যেটা দেখা যাবে, সওয়াবের পরিবর্তে গুনাহ। ইমামদের মতভেদ মুখতালাফি যে মাসালা, এটা মানলে সওয়াব হয়, আর এটাকে যদি বেদাত বলা হয় তাহলে এটা মানলে কি হবে, গুনাহ হবে। তাহলে সওয়াবের জায়গায় কি চলে আসলো, গুনাহ চলে আসলো। চার হলো মুজতাহিদ ইমামদের ইখতিলাফ মতামত, এটা হলো মাকবুল, এটা গ্রহণযোগ্য, কিন্তু এটাকে বেদাত বলা হলে তাহলে এটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তাহলে মাকবুলটা বাতিল হয়ে যাবে। এজন্য শরীফ হাতেমুল আমনি মাদ্দাজিল্লাহ বলেছেন যে চার কারণে মুখতালাফি মাসালাকে কখনোই কি বেদাত বলা যাবে না। দেখেন, মুখতালাফি বিষয়গুলোকে বেদাত যে বলা যাবে না, এটা শরীফ হাতেমুল আমনি উনার একা কথা না, এই সম্পর্কে তিনি আইম্মে আলামের আকওয়াল গুলো নিয়ে এসছেন। হাফিজ উসমান বিন সাইদ আদ-দারিমি তিনি বলেছেন, আমরা যে আগের কথাটা বলেছি যে ফালা তাজালু বিল বিদআতি হাত্তা তাস্তাইকিনু, যে তোমরা তাড়াহুড়ো করে নিশ্চিত না হয়ে তোমরা কোনো কিছুকে বেদাত বলবে না। তো আপনি যদি মুস্তাহিদ ইমাম না হন তাহলে আপনি বেদাত বলবেন কিভাবে? আর মাযহাবের মতভেদ গুলো তো কতই না জন্নি, আর জন্নি বিষয় তো বেদাত হয় না। ইমাম আবুল কাসিম কাওয়ামুস সুন্নাহ আসবাহানী রহমতুল্লাহ আলাইহি, তিনি আল হুজ্জাহ ফি বায়ানি মা হাজ্জাহ এই কিতাবে বলেন, ওয়াম্মা মাখতালাফু ফিহি মিনাল মাসাইলিল ইজতিহাদিয়্যতি ওয়াল ফুরুইদ দীনিয়্যতি ফাইনাল ইনসানা লা ইয়াসিরু বিহি মুবতাদিআন। ইমাম আসবাহানী রহমতুল্লাহ আলাইহি তিনি তার আল হুজ্জাহ কিতাবের মধ্যে স্পষ্ট বলছেন, ফাইনাল ইনসানা লা ইয়াসিরু বিহি মুবতাদিআন ওয়ালা মাজমুমান মুতাওয়াকিদা, যে আইম্মায়ে কেরাম যে বিষয়গুলি নিয়ে মতভেদ করেন এগুলা কখনো কি হবে না, বেদাত হবে না। ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি কিন্তু এই কথা বলছেন কিতাবুল ইতিসামের মধ্যে প্রথম খণ্ডের 367 পৃষ্ঠায়, ইন্নাল বিদআতাল হাকিকিয়্যাতা হিয়া আল্লাতী লাম ইয়াদুল্লা আলাইহা দালিলুন শারঈয়্যুন লা মিন কিতাবিন ওয়ালা সুন্নাতিন ওয়ালা ইজমাইন ওয়ালা কিয়াসিন ওয়ালা ইসতিদলালিন মুতাবারিন ইনদা আহলিল ইলম লা ফিল জুমলাতি ওয়ালা ফিত তাফসীল ওয়ালিযালিকা সুম্মিয়াত বিদআতান। ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি একেবারে স্পষ্ট ভাষায় বলে দিলেন, বেদাতে হাকিকিয়া বলা হয় ওই বিষয়কে আল্লাতী লাম ইয়াদুল্লা আলাইহা দালিলুন শারঈয়্যুন, যার পক্ষে শরঈ কোনো দলিল নেই। শরঈ দলিল কি? কোরআনের কোনো দলিল নেই, সুন্নাহর কোনো দলিল নেই, ইজমার কোনো দলিল নেই, কিয়াসেরও কোনো দলিল নেই। ওয়ালা ইসতিদলালিন মুতাবারিন ইনদা আহলিল ইলম, যারা মুজতাহিদ ইমাম তাদের কাছে এর জন্য কোনো দলিলও নেই। যারা মুজতাহিদ ইমাম
তাদের কাছেও কি এর কোনো তাদের এই কাজের পক্ষে কোনো যোগ্য আলুল ইলম তাদের কাছেও যদি কোনো গ্রহণযোগ্য দলিল না থাকে, লাফিল জুমলাতি ওলা ফিত তাফসিল, সরাসরিও দলিল নেই, আকার ইঙ্গিতেও কি দলিল নেই, এই জন্য এটাকে বেদাত বলা হয়। তাহলে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ কি বললেন, আপনি যে মাসালাকে বেদাত বলছেন, বেদাত বলার জন্য দেখতে হবে এটা কোরআনে নাই, কোরআনে ইশারা নাই, কোরআনে নাই, হাদিসে নাই, সুন্নায় নাই, ইজমায় নাই, কিয়াসে নাই, এই চারটার কোনোটা দ্বারা এটা প্রমাণ করা যায় না। কোনো মুস্তাহিদের কাছে এই চারটা থেকে ইশারাও পাওয়া যায় না, সরাসরিও পাওয়া যায় না দলিল, ইশারাও পাওয়া যায় না। তাহলে বোঝা গেল কি, কখন দলিল কখনো সরাসরি হয়, দলিল কখনো ইশারাতান হয়। এটা ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাই বলছেন। আমাদের সালাফি ভাইরা তো ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইকে বেদাতের ক্ষেত্রে খুব বড় যাত্রায় ইমাম মনে করেন। আমাদের দেশের অনেক ভাইও, অনেক ওলামায়ে কেরামও বেদাতের ক্ষেত্রে ইমাম শাতিবীকে খুব পেশ করেন। খুব ভালো কথা। শাইখ শাতিবী রহমতুল্লাহ কিতাবটা পুরাটা পড়ছেন? পড়লে একবারে জনমেত্তরে সোজা হয়ে যাবেন। পড়েন নাই তো পুরাটা, ওই 2-4 লাইন পড়ে শুধু মাইক ধরে আর ছাড়তে চান না, তাই না? এটা তো আসলে ঠিক না, পুরাটা পড়বেন। সেখানে ইমাম শাতিবী বলছেন, নিজেদের পক্ষ থেকে কোনো কাইফিয়তকে নির্দিষ্ট করা আবশ্যক মনে করে এটা বেদাত হবে। কেউ যদি দিন মানার কোনো পদ্ধতি নিজ থেকে আবশ্যক করে নেয়, যে আবশ্যকটা শরীয়ত করে নাই, এটা বেদাত হয়ে যাবে ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহির মতে। এজন্য আমরা বলি উনার বেদাতের ফাহমটা জমহুরের খেলাফ। উনি এমন কিছু কথা বলেছেন যেটা জমহুরের সাথে মিলানো যায় না। যারা বলছেন শাতিবী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইতিসাম পড়তে হবে, খুব ভালো কথা। কিতাবুল ইতিসাম যদি পড়তে হয় তাহলে তবলিগ জামাতকে বেদাত বলতে হবে। কারণ আমি তো তবলিগে গিয়েছি, 4 বার গিয়েছি। সেখানে কি থাকে, একজন রাহাবত থাকে, মুতাকাল্লিম থাকে, আমির সাহেব পিছনে থাকে, আরেকজন মসজিদে বসে তাসবিহ তাহলিল করতে থাকে, কেউ যদি মসজিদে থাকে নসিহত করতে থাকে, শিকলের মতো লাইনে লাইনে যায়। এটাকে সিলেবাস বানায় নেওয়া হলো, 3 দিন, 10 দিন, 40 দিন, সাল, জীবন, এইভাবে বানানো হলো। তো শাতিবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, নিজেদের পক্ষ থেকে যদি কোনো কাইফিয়তকে আবশ্যক মনে করা এটাও বেদাত। তাহলে তো তবলিগ জামাতের ভাইদের এই সকল দাওয়াতি কাজকে বেদাত বলতে হবে। আমাদের প্রচলিত ওয়াজ মাহফিলকে বেদাত বলতে হবে। ওয়াজ হলে এখন কারা ধামনাত দিয়ে শুরু হয়, যে কাইফিয়তকে ইলতিজাম করা হলে এটাও বেদাত হবে। এবং এমদাদুস সুলুকের মধ্যে যত ওজিফা আছে এগুলা সব বেদাত হবে। কারণ প্রত্যেক মুরিদ ওগুলা নিয়মিত আবশ্যকীয় ভাবে এগুলা পালন করেন। 6 তাসবিহ 12 তাসবিহ যারা পড়ছেন এগুলা প্রত্যেকটা বেদাত হবে। কারণ শাতিবী রহমতুল্লাহ বলছেন এগুলো ইলতিজামে কাইফিয়ত, এই জন্য এটা বেদাত। আপনি তো প্রতিদিন 6 তাসবিহ 12 তাসবিহ পড়ছেন, শরীর কি 6 তাসবিহ 12 তাসবিহ আপনাকে দিয়েছে? শরীর কি ইল্লাল্লাহ জিকির দিয়েছে? তা আপনি এটা কেন করছেন? শাতিবী রহমতুল্লাহর কথা যদি এতই ভালো লাগে, শুধু মিলাদের ক্ষেত্রে কেন ভাই, অন্যান্য ক্ষেত্রে প্রয়োগ করেন। যদি কলিজার পাটা থাকে, তো শাতিবী রহমতুল্লাহ আপনার নিজের ক্ষেত্রে প্রয়োগ করেন, দেখি কত বড় আলেম হয়েছেন আপনি, নিজের ক্ষেত্রে প্রয়োগ করেন। শাতিবীকে শুধু মিলাদের মোকাবেলায় দাঁড় করানো হয়, আর নিজেদের কাজগুলোর সময় তখন শাতিবী কি মাস্কু তানু হয়ে যায়? এটা তো ভাই কেমন হলো? তিলকাইজান কেসমাতুন দিজা। এই জন্য আমরা বলেছি মসজিদের ইমাম হয়ে কথা বলবেন না, মুস্তাহিদ ইমামদের কথাগুলো আপনারা পড়েন, পড়াশোনা করে কথা বলবেন। বিশিষ্ট হানাফি ফকি উসুলবিদ আবু সাইদ খাদেমী রহমতুল্লাহ আলাইহি বলেন, ফালবিদাতুল হাসানাতুল লাবুদ্দা আন তাকুনা আলা আসলিন ওয়া সানাদিন যাহিরিন আও খাফিয়িন আও মুস্তামবাতিন। দেখেন ইমামদের কথাগুলো কেমন, যে বেদাতে হাসানার জন্য আবশ্যক হলো এটার একটা আসল থাকতে হবে, এবং এটার জন্য একটা স্পষ্ট অথবা স্পষ্ট অথবা কেয়াসি আসল থাকতে হবে, অথবা কোনো ধরনের ইশারা থাকতে হবে, কোনো না কোনো ভাবে ইশারা থাকতে হবে। তাহলে আপনারা যে বলেন, যে আমাদেরকে প্রশ্ন করেন কোন হাদিসে আছে মিলাদ কিয়ামের কথা, ভাই দিন হওয়ার জন্য তো সরাসরি হাদিসে থাকা শর্ত নয়, ইশারা থাকলেও এটাও দিন মানা যাবে। যাক, সেটা আমরা পরে বলবো। আমরা আইমায়ে আলামের দৃষ্টিতে আমি আগেই বলছি যে আমরা মসজিদের ইমাম হয়ে কথা বলবো না। হাসরের ময়দানে আপনার জিহ্বা জাহান্নামের কাঁচি দিয়ে কেটে ফেলা হবে। পড়াশোনা নাই, পড়াশোনার সময় পান না, তো কথা বলেন কেন? এত কথা বলেন কেন? আমরা তো নিজেদের থেকে কথা বলি না। ইমামদের আকওয়াল গুলো আপনাদের সামনে তাও নিজে পেশ করি নেই, নিজে জমা করি নেই। শরীফ ফাতেমা লাউনির মতো একজন আন্তর্জাতিক মানের একজন মুহাক্কিক, তার জমাটাকে আপনাদের সামনে পেশ করছি। একটু পড়াশোনা করেন, অথবা যারা পড়াশোনা করে তাদের কথা নকল করেন। আমরা তো মসজিদের ইমাম হয়ে একেবারে ফেসবুকে লিখে দেই এইভাবে আলোচনা করবেন, এইভাবে করবেন,
এইভাবে বলবেন, কেমন কথা হলো? ইমাম মোহাম্মদ তাহির ইবনে আশুর রহমতুল্লাহ আলাইহির কথাটা বিশেষভাবে আপনাদেরকে শুনতে হবে। খুব, উনি কিন্তু ইমাম, মসজিদের ইমাম না, কিন্তু পড়াশোনা করে ইমাম হয়েছেন। ইমাম মোহাম্মদ তাহির ইবনে আশুর রহমতুল্লাহ আলাইহি, তিনি জামাহারাতুল মাকালাতি ওয়ার রাসাইল এই কিতাবের 782 এবং 83 পৃষ্ঠা আলোচনা করছেন। কি সেটা দেখেন, আল মুহদাসুল মারদুদু মা কানা গায়রা মুত্তাসিলিন বিদ্দীন। শারুল উমুর যেটা, দলালা যেটা, যেটা ফিন্নার হবে, এই পরিত্যাজ্য বেদাতটা কোনটা? মা কানা গায়রা মুত্তাসিলিন বিদ্দীন, যেটাকে দ্বীনের সাথে নিসবত করা যায় না, যেটার সাথে দ্বীনের কোনো নিসবত নেই, সম্পৃক্ততা নেই। অমিনাল মালুম, এটা জানা কথা, আন্না লাইসাল মুরাদু বিকাউনি শাইইন মিনাদ-দ্বীন আন ইয়াকুনা ওয়াকাআত তানসিসু আলাইহি ফিদ-দ্বীন। এই কথাটা একেবারে মুসাল্লাম, জানা কথা, যে কোনো বিষয়ে দ্বীনের প্রমাণিত হওয়ার জন্য এটা শর্ত নয় যে এটা সরাসরি থাকতে হবে। ওয়াকাআত তানসিসু আলাইহি ফিদ-দ্বীন, আপনি কোনো বিষয়কে দ্বীন বলতে হলে সরাসরি কোরআন সুন্নাহ থাকতে হবে, এটা শর্ত নয়। এটা কে বলছেন? মসজিদের ইমাম সাহেব বলছেন? হ্যাঁ, কে বলছেন? ইমাম মোহাম্মদ তাহির ইবনে আশুর রহমতুল্লাহ আলাইহি। আপনি উনার মানাকে পড়েন। এখন আমরা তো একবারে কথায় কথায় উপাধি দিয়ে দেই, উমুক রে উমুক উপাধি। মনে রাখবেন, উপাধি দেওয়ার জন্য মালাকাতুল ইস্তিহাদ লাগে, অন্য তো উপাধি গ্রহণযোগ্য হয় না। আমরা যে হাটে বাজারে একবারে নামের আগে লকব লাগাই দেই, অমুক তমুক সুমুক, এটা কিন্তু ঠিক না। উপাধি দেওয়ার জন্য মালাকাতুল ইস্তিহাদ লাগবে। এজন্য আপনি একজনকে ইমাম বললে হবে না, অন্য মুস্তাহিদ ইমাম তাকে ইমাম বলতে হবে, তাকে আবার আরেকজন মুস্তাহিদ ইমাম বলতে হবে। এজন্য সিয়ারের কিতাব পড়তে হয়, তারাজামের কিতাব পড়তে হয়। এগুলো তো পড়ার আমাদের সময় হয় না। আমরা যে মসজিদের ইমাম, সাবধান। তাহলে ইমাম ইবনু আশুর রহমতুল্লাহ আলাইহি কি বলছেন? আন লাইসাল মুরাদু বিকাউনি শাইইন মিনাদ-দ্বীন আন ইয়াকুনা ওয়াকাত তানসিজু আলাইহি ফিদ-দ্বীন। কোন বিষয় দ্বীনের প্রমাণিত হওয়ার জন্য সরাসরি কোন দলিল আবশ্যক নয়। লিআন্নাহু লাউ কানা কাযালিক লাম ইউতাসাওয়ার আন ইয়াকুনা মুহদাসান। আরে ভাই, এটা যদি সরাসরি দ্বীনের কোন নস দ্বারা প্রমাণিত হতো, তাহলে এটাকে তো মুহদাস বলা হতো না। যেহেতু মুহদাস, তাহলে বুঝেই নিতে হবে সরাসরি কোরআন সুন্নাহ এর অবস্থান থাকবে না, কোরআন সুন্নাহ এর দলিল সরাসরি থাকবে না। এটাই ইবনে আশুর বলছেন, ভাই আমি বলছি না। আমি আবার ইন্তেকাবও করি নাই। এটা এই কথাগুলো ইন্তেকাব কে করেছেন? বর্তমান বিশ্বের একজন মুহাক্কিক আলিম, শরীফ হাতেম আল-আউনি মাদ্দাজিল্লাহু আলাইহি। ফাতাআয়্যানা আন্নাল মুরাদা বিকাউনি লাইসা মিনহু আল্লাহ ইয়াউয়া ইলাইহি বিওয়াজহিন। অতএব দ্বীনের নয়, এই কথাটার জন্য শর্ত হলো আল্লাহ ইয়াউয়া ইলাইহি বিওয়াজহিন, কোনো না কোনো ভাবে দ্বীনের দিকে নিসবত করা যায় না। কোনো না কোনো ভাবে, কথাটা বিওয়াজহিন, কোনো না কোনো ভাবে দ্বীনের দিকে নিসবত করা যায় না। এখন আমাদের কাছে দলিল চাওয়া হয়, কোরআন হাদিস থেকে বলুন। এখন মুস্তাহিদ ইমাম বলছেন দ্বীনি কোনো বিষয়ে প্রমাণিত হওয়ার জন্য সরাসরি কোরআন সুন্নাহ থাকা শর্ত নয়। ওরে ভাই, যদি সরাসরি থাকতো তাহলে তো এটা মুহদাস হতো না। মুহদাস হইতেছে এই জন্যই যে এটা সরাসরি কোরআন সুন্নাহ নেই। যেহেতু সরাসরি নেই, এজন্য তিনি ইবনে আশুর কি বললেন? আল্লাহ ইয়াউয়া ইলাইহি বিওয়াজহিন। এটার জন্য শর্ত হলো এই লাইসা মিনহু, দ্বীনের নয়। এই কথার অর্থ হলো কোনো না কোনো ভাবে এটাকে দ্বীনের দিকে ফেরানো যায় না, কোনো না কোনো ভাবে কোরআনের কোনো ইশারা দিয়ে প্রমাণ করা যায় না, কোনো না কোনো ভাবে সুন্নাহর ইশারা দিয়ে প্রমাণ করা যায় না, কোনো না কোনো ভাবে ইজমার ইশারা দিয়ে প্রমাণ করা যায় না, কোনো না কোনো ভাবে কিয়াসের মাধ্যমে প্রমাণ করা যায় না। সেক্টর কোনো একটা মাধ্যমে যদি প্রমাণ করা না যায়, তাহলে এটা বেদাত হবে। এখন প্রশ্ন হলো, প্রমাণ করবে কে? এটা যে বুঝা যায়, এটা কে বুঝবে? মসজিদের ইমাম সাহেব। মসজিদের ইমামের বুঝ গ্রহণযোগ্য না, মুস্তাহিদ ইমামের বুঝ গ্রহণযোগ্য। ওই যে আমরা খেলাফে মোতাবারের মধ্যে বলেছি, ইখতিলাফ গ্রহণযোগ্য হওয়ার জন্য 5টা শর্ত। এর মধ্যে প্রথম শর্ত হলো, যিনি ইখতিলাফ করবেন তাকে মুস্তাহিদ ইমাম হতে হবে।
এখন আমাদের মসজিদের ইমামরা বললে এটা একতলাফ হয়ে যায়, নাউজুবিল্লাহ মিন জালিক। কত বড় স্পর্ধা তিনি বিষয় নিয়ে। আপনি মসজিদের ইমাম এত বড় কথা বলেন কেন ভাই? এটা তো দুঃসাহস, এটা উচিত না, এটা তাহরিফ হয়। তাহলে ইখতিলাফে মুতাবার হওয়ার জন্য প্রথম শর্ত হলো মুস্তাহিদ ইমাম হতে হবে। আপনি যে কথাগুলো বলছেন, আপনি যেটাকে জায়েজ না জায়েজ বলছেন, এটা কি মুস্তাহিদ ইমামের কথা না আপনার মতো মসজিদ ইমামের কথা? সাবধান ভাইরা, আমি শ্রোতা দর্শক মন্ডলীকে বিনয়ের সাথে অনুরোধ করব, কোন মসজিদের ইমামের ফতোয়া গ্রহণযোগ্য হবে না। কোন মসজিদের ইমামের ফতোয়া গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, উনি যদি মুস্তাহিদ ইমাম হয় তাহলে উনার ফতোয়া গ্রহণযোগ্য হবে। কোন মসজিদের ইমামের ইখতিলাফ গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, যদি মুস্তাহিদ ইমাম হয় তাহলে তার ইখতিলাফ গ্রহণযোগ্য হবে। ভাই, এটা আমি বলি নাই, এটা আইমায়ে আলাম বলেছে। শরীফ হাতেম আল উনি উনার আলোচনায় নিয়ে এসছেন। আর আমরা তো হাওয়ালা সহ, আমি কোনো কথা যদি হাওয়ালা ছাড়া বলি আপনারা আমাকে বলবেন, আমরা ইনশাল্লাহ কথা রুজু করব অথবা প্রমাণ দিয়ে দিব। ইবনে আশুর রহমতুল্লাহ আলাইহির এই কথাটা এই জন্য স্পষ্ট যে কোনো কাজকে সওয়াবের কাজ বলার জন্য, দ্বীনের কাজ বলার জন্য সরাসরি কোরআন থেকে দলিল চাওয়া এটা বোকামি। যারা উসুল উদ্দিন সম্পর্কে জানে না, দ্বীনি ফিকহের উসুল জানে না, তারা এই ধরনের প্রশ্ন করতে পারে যে আপনি কোরআন হাদিস থেকে সরাসরি দলিল দেন। তো ইল্লাল্লাহ জিকিরের সরাসরি দলিল দেন। আপনার 14 গোষ্ঠী কোন 14,000 গোষ্ঠীকে একসাথ করলো, ইল্লাল্লাহ জিকিরের দলিল সরাসরি কোরআন হাদিস থেকে দিতে পারবেন না। তো ইল্লাল্লাহ জিকিরের দলিল যদি দিতে না পারেন, তো ইউটিউবে এত জোরে কথা বলেন কেন মোহতারাম? এটা কি উচিত হবে আপনার? এদিকে করতেছেন ইল্লাল্লাহ জিকির, আবার এদিকে বলতেছেন বেউসুলি কথা। ভাই, এটা তো আসলে উচিত না। কেন এগুলো আমরা করছি পড়াশোনা না করে? এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, যখনই আমরা কথা বলবো দেখবেন আমরা কি কথাগুলো নিজেদের থেকে বলছি না মুস্তাহিদ ইমামদের থেকে কথাগুলো বলছি। মুস্তাহিদ ইমামদের কথাগুলো কি আমরা জমা করেছি, আমরা মসজিদের ইমামরা জমা করেছে, নাকি অন্য কোন মুস্তাহিদ ইমাম, কোন মুহাক্কিক ইমাম এটা জমা করেছে? আপনি মসজিদের ইমাম হইলে আপনার জমা করার অধিকারও নেই। আপনি তো জানেন না কোনটা জমা করেন কোনটা ছাড়বেন। আপনাকে মুহাক্কিক আলিম হতে হবে। কোন মুহাক্কিক আলিম যদি জমা করে সেটা হয়তো নেওয়া যেতে পারে। এজন্য আমরা যারা মুকাল্লিদে জাহিল, আমাদের জমা করাও গ্রহণযোগ্য না। যারা মুকাল্লিদ মুহাক্কিক, তাদের জমা করাটা গ্রহণযোগ্য হতে পারে, তবে তাদের জমাটা হতে হবে আইমে আলামের আকওয়ালের ভিত্তিতে। তো দেখেন, এখন শরীফ হাতেম আলাউনি তিনি আলোচনা করছেন যে বেদাতের পরিচয় কি হবে, তুলনামূলক আলোচনা। শাফি রহমতুল্লাহ বলছেন আল মুহদাসাতু মিনাল উমুর দরবান মা আহমা উহদিসা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান আও ইজমাআন। কি বলছেন ইমাম শাফি রহমতুল্লাহ? ইমাম শাফি পড়াশোনা করেন নাই, উনি কিতাবাদি পড়েন নাই। ও মসজিদের ইমাম ভাইরা, এত জোরে মাইক ফাটায় ফেলেন তো পড়েন সংখ্যাটা কি বলছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। মা উহদিসা, এমন নতুন বিষয় যাকে আবিষ্কার করা হলো, এমন নতুন কাজ, ইউখালিফু কিতাবান, যেটা কোরআন বিরোধী, আও সুন্নাতান, অথবা সুন্নত বিরোধী, অথবা আসারান, অথবা সাহাবায়ে কেরামের আমল বিরোধী, আও ইজমান, অথবা ইজমা বিরোধী। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই চারটার কোন একটা যদি বিরোধী হয় তাহলে এটা বেদাত হবে। যদি চারটার কোন একটা বিরোধী না হয় তাহলে এটাকে বেদাত বলা যাবে না। এজন্য যিনি বেদাত বলবেন দলিল তাকে দিতে হবে। আমরা কেন দলিল দিব মিলাদ কিয়ামের দলিল? এটা তো উসুল না। আমি যদি আপনারটাকে বেদাত বলে, আমি বলতে হবে আপনার এই কাজটা এই সুন্নাহ বিরোধী। এটা আমি বলি নাই, অমুক মুস্তাহিদ ইমাম বলেছেন। কোন মসজিদের ইমামের ফতোয়া গ্রহণযোগ্য না। এই মসজিদের ইমামরা যখন মুস্তাহিদ ইমামের ভান ধরেছে, ওই দিন থেকে ফাত্তান আর ফিতনায় ভরে গেছে দুনিয়াটা। এজন্য কোনো মসজিদের ইমাম ফতুয়া দিবেন না, ফতুয়া নিয়ে দুঃসাহস দেখাবেন না ভাই। আপনাদের পায়ে ধরে অনুরোধ করি, আপনারা ফতুয়া নিয়ে দুঃসাহস দেখাবেন না। পড়াশোনা করেন, তারপরে কথা বলেন। তাহলে ইমাম শাফি রহমতুল্লাহ কি বললেন? বেদাত হওয়ার জন্য কি লাগবে? কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, ইজমা বিরোধী, কিয়াস বিরোধী। তাহলে যিনি মিলাদ কিয়াম করেন দলিল কি তিনি দিবেন, না যিনি বেদাত বলছেন তিনি দলিল দিবেন? আমাদেরকে কেন বলা হচ্ছে কোরআন হাদিস থেকে প্রমাণ করুন অমুক? না, ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন তুমি বেদাত বলতে হলে তোমাকে প্রমাণ দিতে হবে। তুমি প্রমাণ দিয়ে বলো যে এটা বেদাত এই কারণে, কারণ ইউখালিফু কোরআন, ইউখালিফুল কোরআন। তুমি বলতে হবে এটা কোরআন হাদিস। তুমি বললে হবে না, কোন মুস্তাহিদ ইমাম বলতে হবে, তুমি বললে হবে না।
এরপরে দেখেন ইমাম হাসান বিন আলী ফায়ুমি রহমতুল্লাহ আলাই, তিনি ফাতুল কারিবিল মুজিব কিতাবে বলেন, মান উহদিসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ ওয়া কুল্লু মান আহদাসা শাইআন ওয়া নাসাবাহু ইলা দ্বীন ওয়া লাম ইয়াকুন লাহু আসলুম মিনাদ দ্বীন ইয়ারজু ইলাইহি ফাহুয়া দালালা। কেউ নতুন কিছু আবিষ্কার করলো, দ্বীনের দিকে নিসবত করলো, অথচ দ্বীনের দিকে ফেরানো যায় এমন কোন আসল ইশারা সে দিতে পারেনি, এটা বেদাত হবে। এই জাতীয় কথা ফকি শায়েখ মোহাম্মদ আফেন্দি রুমি রহমতুল্লাহ আলাই, ইমাম হাফেজ আব্দুর রউফ আল মুনাবি রহমতুল্লাহ আলাই, আবুল আব্বাস নাফরাবি রহমতুল্লাহ আলাই, ওনারা এই ধরনের কথা বলেছেন যে কোনো না কোনো একটা ন্যূনতম কুওয়াতে ইস্তেমবাদ থাকতে হবে এগুলা বলার জন্য। ইমাম শাতিবি রহমতুল্লাহ আলাই বেদাত, যারা ইমাম শাতিবি রহমতুল্লাহকে খুব প্রকাশ করেন, আমরা তাদেরকে অনুরোধ করব আপনারা শরীফ হাতেমা লাউনি মাদ্দাজিল্লাহ আলাইহির এই লেকচারটা ওনার পেজ থেকে শুনে নেবেন। আমাদের কথা শোনা দরকার নেই, আমাদের কথা শোনা। এবং আমরা ওলামায়ে কেরামকে বলবো যে আপনারা নিজেরা মুফতি সাজবেন না। আপনি কি মুফতি নাকি মিয়া? আপনি তো মুস্তাফতি, আপনি নাকেলুল ফতোয়া, মুফতির মতো কথা বলেন। আপনি তো মুস্তাফতি ভাই। হ্যাঁ, রিকশাওয়ালা বোঝে না, আপনি বোঝেন। আপনি ফতুয়া উনারা যে দিয়েছেন এটা বোঝেন, আপনি কি ফতুয়া দেওয়া বুঝেন? আপনি কি মুফতি? কুওয়াতুল ইস্তেহাদ, কুওয়াতুল ফতোয়া কি আমাদের কতজনের মধ্যে আছে বলেন? এজন্য আমরা যেন আমাদের স্তরকে কখনো কি ছাড়াই না যাই। ইমাম শাতিবি রহমতুল্লাহ আলাইহি বেদাতের সংজ্ঞা দিয়েছেন ওনার কিতাবুল ইতিসামের মধ্যে, ফাল বিদআতু ইবারাতুন আন তরিকাতিন ফিদ দীন মুখতারাতিন, দ্বীনের মধ্যে নতুন আবিষ্কৃত কিছু, তুদাহি শরিয়াতা, যেটা শরীয়ত বিরোধী। তিনি কি বলেছেন? তুদাহি শরিয়াতা, যেটা শরীয়ত বিরোধী। শরীয়ত মানে কি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, চারটা বিরোধী। তাহলে যিনি বেদাত বলবেন তাকে প্রমাণ দিতে হবে এটা কোন আয়াত বিরোধী, কোন হাদিস বিরোধী, কোন কিয়াস বিরোধী, কোন ইজমা বিরোধী। প্রমাণ তো তিনি দিবেন। অতএব যিনি বেদাত বলবেন তিনি প্রমাণ দিবেন। যে আমল করে তিনি বেদাত দিবেন না। তিনি তার দলিলের চেয়ে যিনি বেদাত বললেন তাকে আগে দলিল দিতে হবে। দলিল না থাকলে চুপ করে থাকবে। এটা করা হয় কেন? একটু আল্লাহর বেশি ইবাদত করা হবে এই জন্য। ইমাম শাতিবি রহমতুল্লাহ নিজেই আবার বলছেন ইন্নাল বেদাতাল হাকিকিয়াত হিয়া আল্লাতী, এটা আমরা আগেও বলেছি যে বেদাত হাকিকি হলো কি ইজমা, কিয়াস এবং আহলে ইলমদের কোনো দলিল ইস্তেমবাত না থাকা। তিনি কি বলেছেন? ওয়ালাস্তিদলালিন মুতাবারিন ইনদা আহলিল ইলমি, যেই আমলের দলিল কোরআনে নাই সমস্যা নাই, যে আমলের দলিল সুন্না নাই তাও সমস্যা নাই, যে আমলের দলিল ইজমা নাই তাও সমস্যা নাই, যে আমলের দলিল কিয়াসে নাই সেটাও সমস্যা নাই, যদি কোনো গ্রহণযোগ্য মুস্তাহিদ ইমামের কাছে কোনো গ্রহণযোগ্য নুকতা থাকে তাহলেই চলবে। ওয়ালাস্তিদলালিন মুতাবারিন ইনদা আহলিল ইলম, কোরআন সুন্নাহ থেকে নির্গত যে মূলনীতি, এই মূলনীতির মাধ্যমে যদি কোনো মুস্তাহিদ ইমাম ইস্তেদলাল করেন তাহলে ওটা চলবে। মসজিদের ইমামের ইস্তেদলাল নয়, মুস্তাহিদ ইমামের ইস্তেদলাল। আমরা যখন মসজিদের ইমামদেরকে মুস্তাহিদ ইমামের মাকামে সমাসীন করেছি তখনই কিন্তু ফিতনাগুলো ছড়ানো বেশি শুরু হয়ে গেছে। এজন্য যারা মসজিদের ইমাম হয়ে কথা বলছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, ভাই আপনারা নিজেদের কথা না বলে মুস্তাহিদ ইমামদের কথা বলেন। আপনি জমা করারও যোগ্যতা রাখেন না। আমরা আপনারা জমা করার কে? কয় লাইন পড়েছে বেদাতের উপরে? কি 2-3 হাজার পৃষ্ঠা পড়েছি আমরা? আর ভাই 1000 পৃষ্ঠাও তো আমরা পড়ি না। কিন্তু উনাদের যারা আমরা যাদের জমাটা আপনাদের সামনে পেশ করছি, উনাদের পড়ার লেকচার দেখলে উনারা হাজার হাজার পৃষ্ঠা মোতালা করে এরপরে উনারা কথা বলেন। তিনি ইমাম শাতিবিও কিন্তু বলেছেন কোন মুস্তাহিদ ইমাম যদি কোন দলিল পেশ করে ইস্তেদলাল, মুস্তাহিদ ইমামের ইস্তেদলালের মাধ্যমেও বেদাত বাতিল হয়ে যেতে পারে, অর্থাৎ বেদাত না হয়ে এটা মাকবুল হতে পারে। এখানে বিস্তারিত আলোচনা আমাদের আজকের সময় প্রায় শেষের দিকে, তো আমরা শুধু হেডলাইন গুলো বলে যাব। ইমাম শাতিবি রহমতুল্লাহ আলাইহির যে ওনার ওখানে যে বেদাতের যে আলোচনা এবং বিস্তারিত যে প্রয়োগ করেছেন, এটা কিন্তু জমহুর সালাফের খেলাফ হয়েছে। জমহুর সালাফের খেলাফ হয়েছে। ইমাম শাতিবি রহমতুল্লাহ আলাইহির বেদাতের রূপায়ণ জমহুর সালাফের খেলাফ।
যদি মানেন তো সব ক্ষেত্রে ইমাম সাতেবিকে মানতে হবে। মিলাদ কিয়ামের ক্ষেত্রে ইমাম সাতেবি, আল্লাহ ইল্লাল্লাহ জিকিরের সময় অন্য। এটা তো ভাই তিলকে কিসমাতুন দিজা, এটা তো আসলে ইনসাফপূর্ণ বন্টন হলো না। আমরা বলেছি এখানে আরো কিছু বিস্তারিত আলোচনা আছে, এতগুলো বলার বা শোনার ধৈর্য আমাদের অনেকেরই হবে না। তো আমরা যে মিলাদ কিয়ামের উপরে যে বইটা আমরা ছাপতে দিয়েছি আলহামদুলিল্লাহ হয়তো সপ্তাহখানেকের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। আমরা ওই বই দেখে দেখে আলোচনা করছি। অত্যন্ত এলেমে সমৃদ্ধ একটি চমৎকার গ্রন্থ। আমাদের একজন গবেষক শিক্ষক জুবাইর আহমদ তিনি এই বইটি সংকলন করেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যাদের আসলে পড়াশোনার আগ্রহ আছে, মিলাদ কিয়াম বিষয়ে নয়, বেদাতের উপরে যাদের আগ্রহ আছে জানার, তারা এই বইটা পড়লে ইনশাল্লাহ আপনারা অবশ্যই আনন্দিত এবং খুশি হবে। আমরা অনেক সময় বলি, অনেক বাজারে অনেক বই দেখা যায় বেদাতে হাসানা সাইয়া ভাগ করাই ঠিক না। ওনারা বলেন, আমাদের এক ভাই বলছেন বেদাতে হাসানা সাইয়া এই দুই ভাগে ভাগ করাই বেদাত, এটাই ঠিক না। তো দেখি তো বেদাতে হাসানা সাইয়া কারা কারা ভাগ করেছে দেখেন। ইমাম শাফি রহমতুল্লাহ মানাকিবুস শাফি লিল ইমাম বাইহাকি, ইমাম বাইহাকির লেখা শাফি রহমতুল্লাহ আলাইহির কি নিয়ে, সেখানে ইমাম শাফি রহমতুল্লাহ বেদাতকে হাসানা সাইয়া ভাগ করেছেন। ইমাম ইবনুল হাজম জাহিরি তিনি আল ইকামের মধ্যে বেদাতকে হাসানা সাইয়া ভাগ করেছেন। ইমাম ইবনু বাত্তাল রহমতুল্লাহ আলাই শরহ ইবনুল বাত্তালের মধ্যে বেদাতকে হাসানা সাইয়া ভাগ করেছেন। ইমাম ইবনু আব্দুল বার আল ইস্তেসকারের দ্বিতীয় খণ্ডের 67 পৃষ্ঠা, শরহ ইবনু বাত্তালের চতুর্থ খণ্ডের 147 পৃষ্ঠা, আল ইকামের প্রথম খণ্ডের 147 পৃষ্ঠা, আর মানাকিবুস শাফির প্রথম খণ্ডের 768 পৃষ্ঠা, এগুলোতে তারা আলোচনা। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ইয়াউল উলুম কিতাবের মধ্যে উলুম উদ্দিনের প্রথম খণ্ডের 276 পৃষ্ঠায় বেদাতকে হাসানা সাইয়ায় ভাগ করেছেন। এখন বলেন, মসজিদের ইমাম বলছে বেদাতে হাসানা সাইয়া বলা যাবে না, আর মুস্তাহিদ ইমাম বলছেন বলা যাবে। এখন আপনি কাটটা নেবেন। ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই তালবিস ইবলিসের মধ্যে বেদাতকে হাসানা সাইয়া ভাগ করেছেন, তালবিস ইবলিসের 7ম পৃষ্ঠায়। ইমাম ইবনুল আসির রহমতুল্লাহ আলাই নেহায়া কিতাবের প্রথম খণ্ডের 167 পৃষ্ঠায় বেদাতকে সাইয়া হাসানা ভাগ করেছেন। ইমাম ইজুদ্দিন ইবনু আব্দুস সালাম রহমতুল্লাহ আলাই কাওয়াইদুল আহকাম কিতাবের দ্বিতীয় খণ্ডের 204 পৃষ্ঠায় বেদাতকে হাসানা সাইয়ায় ভাগ করেছেন। ইমাম আবু শামা রহমতুল্লাহ আল বাইস কিতাবের 91 থেকে 93 পৃষ্ঠায় বেদাতকে হাসানা সাইয়ায় ভাগ করেছেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই আল জামিল আহকামিল কোরআন তাফসির কুরতুবী দ্বিতীয় খণ্ডের 87 পৃষ্ঠায় বেদাতকে হাসানা সাইয়া ভাগ করেছেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাই শরহ মুসলিম এর দ্বিতীয় খণ্ডের 1144 পৃষ্ঠায়, তাহজিবুল আসমা ওয়াল লুগাতের তৃতীয় খণ্ডের 22 পৃষ্ঠায় বেদাতকে হাসানা সাইয়া ভাগ করেছেন। ইমাম কারাফি রহমতুল্লাহ আল ফুরুক কিতাবের 4র্থ খণ্ডের 219 পৃষ্ঠায় বেদাতকে হাসানা সাইয়ায় ভাগ করেছেন। ইমাম শামসুদ্দিন কিরমানি রহমতুল্লাহ আলাই শরহুল বুখারীর 9ম খণ্ডের 54 পৃষ্ঠায় বেদাতকে হাসানা সাইয়ায় ভাগ করেছেন। ইমাম সাদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহ আলাই শরহ মাকসিদের দ্বিতীয় খণ্ডের 271 পৃষ্ঠায় এই বেদাতকে হাসানা সাইয়ায় ভাগ করেছেন। ইমাম ইবনুল মুলাক্কিন রহমতুল্লাহ আলাই আত-তাওজি কিতাবের 13 নম্বর খণ্ডের 554 পৃষ্ঠায় বেদাতকে হাসানা সাইয়ায় ভাগ করেছেন। ইমাম ফায়ুমি রহমতুল্লাহ আলাই ফাতুল কারিব আল মুজিব কিতাবের মধ্যে প্রথম খণ্ডের 535 পৃষ্ঠায় বেদাতকে হাসানা সাইয়ায় ভাগ করেছেন। ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই ফাতুল বারী 6ষ্ঠ খণ্ডের 292 পৃষ্ঠায় বেদাতকে হাসানা সাইয়ায় ভাগ করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ রহমদাতুল কারীর 11 নম্বর খণ্ডের 126 পৃষ্ঠায় বেদাতকে হাসানা সাইয়ায় ভাগ করেছেন। ইমাম সৈয়দী রহমতুল্লাহ হুসনুল মাকসিদ কিতাবের 41 পৃষ্ঠায় বেদাতকে হাসানা সাইয়ায় ভাগ করেছেন। ইমাম মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই মিরকাতুল মাফাতিদ প্রথম খণ্ডের 276 পৃষ্ঠায় বেদাতকে হাসানা সাইয়ায় ভাগ করেছেন। ইমাম জুরকানি রহমতুল্লাহ আলাই শরহুল মুয়াত্তা কিতাবের প্রথম খণ্ডের 340 পৃষ্ঠায় বেদাতকে হাসানা সাইয়ায় ভাগ করেছেন। ইমাম ইবনু আবেদিন শামী রহমতুল্লাহ আলাই হাশির ইবনু আবেদিন ফতোয়া শামীর প্রথম খণ্ডের 560 পৃষ্ঠায় বেদাতকে হাসানা সাইয়ায় ভাগ করেছেন। ইমাম শিহাবুদ্দিন আলুসি রহমতুল্লাহ আলাই রুহুল মানির 20তম খণ্ডের 346 পৃষ্ঠায় বেদাতকে হাসানা সাইয়ায় ভাগ করেছেন। ইমাম জুরকানি রহমতুল্লাহ আল মুনতাকা শরহু মুয়াত্তা এর প্রথম খণ্ডের 238 পৃষ্ঠায় বেদাতকে হাসানা সাইয়া ভাগ করেছেন। আল্লামা বাহিত আল মুতি
রহমতুল্লাহ হাসানুল কালামের 59 পৃষ্ঠা বেদাতকে হাসানা সাইয়্যা ভাগ করেছেন। ইমাম আব্দুল্লাহ লাকনবী রহমতুল্লাহ ইকামাতুল হুজ্জা আলা আন্নাল ইকসারা ফি তা'আব্বুদি লাইসা বিবিদআতিন এই কিতাবের 33 পৃষ্ঠা বেদাতকে হাসানা সাইয়্যা ভাগ করেছেন। শাইখুল ইসলাম ইমাম মুহাম্মদ তাহির বিন আশুর রহমতুল্লাহ আলাইহি আত-তাহরীর ওয়াত তানবীর কিতাবের 14তম খণ্ডের 426 পৃষ্ঠায় বেদাতকে হাসানা সাইয়্যা ভাগ করেছেন। আমরা খুব একটা পড়াশোনার সময় পাইনি, তো কয়েকদিন পরে যতটুকু পেয়েছি যে 28 জন মুস্তাহিদ ইমাম বেদাতকে হাসানা সাইয়্যা ভাগ করেছেন। আর আমার দেশের মসজিদের ইমাম বলছে বেদাতকে হাসানা সাইয়্যা ভাগ করা বেদাত। নাউজুবিল্লাহ মিন যালিক। এখন বুঝেন, আপনি কি মসজিদের ইমামের কথা নিবেন নাকি মুস্তাহিদ ইমামের কথা নিবেন? এজন্য এই সকল মসজিদের ইমামের দুই পায়ে হাত রেখে বলতে চাই, ভাই ফিতনা সৃষ্টি করবেন না, পড়াশোনা করেন। পড়াশোনার সময় না থাকলে কমপক্ষে আমাদের ভিডিওগুলি একটু দেখেন, আপনি একটু মিলায় দেখেন, কোনোটা না পেলে আমাদের নুসখার সাথে মিলান। এই সবগুলো কিতাব আমাদের সংগ্রহে হাতে আছে, এগুলো আপনিও পিডিএফ পেয়ে যাবেন। আপনি নেটে সার্চ দিলে এগুলোর পিডিএফ পাবেন। পিডিএফটা কোনো না কোনো মাক্তাবার সাথে মিলবে। একটু পড়াশোনা করে কথা বলেন ভাই, তো হাতে আন্দাজে কথা বলা মানুষের ইমামতের দায়িত্ব কি এত সোজা? তাহলে 28 জন মুজতাহিদ ইমাম বলছেন বেদাতকে হাসানা সাইয়্যা ভাগ করা, তারা বেদাতে হাসানা সাইয়্যা ভাগ করেছেন। আর আমার মসজিদের ইমাম বলছে বেদাতকে হাসানা সাইয়্যা ভাগ করা যাবে না। ওনারা ভাগ করে ফিদ্দিন লিদ্দিন। কোন ইমাম ভাগ করেছে? ইমামের নাম বলেন, কোন মুস্তাহিদ ইমাম লিদ্দিন ফিদ্দিন ভাগ করেছেন? বলে মসজিদের ইমামদের ভাগ যথাসম্ভব। আমরা জানি নাই, তাইলে আমাদেরকে দিবেন, আমরা ইনশাল্লাহ শুধরে যাব। এখন আসেন বেদাত ও মিলাদুন্নবী উদযাপন। বেদাতের যে শর্তগুলো, কোন জিনিস বেদাত হওয়ার জন্য প্রথম শর্ত হলো কাজটি কি সত্যাগতভাবে দ্বীনি কাজ বা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম মনে করতে হবে। কেউ যদি কোনো কাজ বেদাত করে তাহলে শর্ত হলো সেটাকে কি ইবাদত মনে করতে হবে, না এটা ইবাদত, এটা সওয়াবের কাজ মনে করতে হবে। কিন্তু যদি জিনিসটি সত্যাগতভাবে দ্বীনি কাজ মনে করা না হয়, বরং কোনো দ্বীনি কাজের সহায়ক মনে করা হয়, তাহলে কিন্তু বেদাত হবে না। শরীফ হাতেম আল-আউনী মাদ্দাজুল্লাহ আলাইহি বলছেন, কোন কাজকে বেদাত বলার জন্য শর্ত হলো কাজটাকে সত্যাগতভাবে দ্বীনি মনে করতে হবে। কিন্তু কেউ যদি কোনো কাজকে সত্যাগতভাবে দ্বীনি মনে করে না, বরং একটা সত্যাগতভাবে অর্থাৎ দ্বীনের মূল কাজ যেটা নুসুসে শরীয়ত দ্বারা প্রমাণিত এমন কাজের সহায়ক মনে করে, তাহলে এটা বেদাত হবে না। যেমন দাওয়াতের সহায়ক হলো তাবলীগ জামাত, দাওয়াতের সহায়ক হলো আমাদের দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকা, ত্রৈমাসিক পত্রিকা, বাৎসরিক পত্রিকা, বাৎসরিক যে অ্যালবাম বের করি, বার্ষিকী, এগুলো সব কি দ্বীনি দাওয়াতের সহায়ক। কেউ যদি এগুলাকে সহায়ক মনে করে কোনো সমস্যা নেই, এগুলা দাওয়াত ও তাবলীগের সহায়ক, ঠিক আছে। কিন্তু কেউ যদি মনে করে দৈনিক পত্রিকা বের করে এটা মূল দিন, এটা একবারে নস্যে কতই দ্বারা প্রমাণিত, তাহলে এটা বেদাত হবে। কেউ যদি মনে করে যে এইভাবে নির্দিষ্ট পদ্ধতিতে তাবলীগ করা, দাওয়াত দেওয়া এটাই দিন, এটা দিন, তাহলে এটা বেদাত হবে। আর যদি মনে করে না দাওয়াত ও তাবলীগ এটা দিন আর এটাকে আদায় করার জন্য এটা সহায়ক, তাহলে এটা কিন্তু বেদাত হবে না। কোন মানুষ যদি মনে করে আমরা যে মিলাদ পড়ি এটা দিন, তাহলে এটা বেদাত হবে। আর যদি মনে করে সালাত তেলাওয়াত এটার সহায়ক, তাহলে বেদাত হবে না। তো সব ক্ষেত্রে তো ভাই একই কথা। ইল্লাল্লাহ জিকিরকে কেউ যদি সত্যাগতভাবে দিন মনে করে, এটা একেবারে দিনই বিষয়, তাহলে এটা বেদাত হবে। আর যদি মনে করে আল্লাহর জিকির অন্তরে রাখার এটা সহায়ক, তাহলে বেদাত হবে না। কথাগুলো কি ভাই আমার? আমরা তো নিজেদের কথা একেবারেই বলার মানে না বলারই চেষ্টা করি, কখনো আমাদের কথা যেন না আসে। শরীফ হাতেম আল-আউনী উনি কিন্তু এই কথাগুলো বলছেন। এভাবে আমাদের সমাজে দেখেন, যদি আপনি এগুলা এইসব শর্ত না মানেন, তাহলে আমাদের যে তাফসির মাহফিল, সিরাত মাহফিল, হালকায় জিকির, ইসালে সওয়াব মাহফিল, কেরাত মাহফিল, দস্তরবন্দি মাহফিল, খতমে বুখারী মাহফিল, শানে রিসালাত মাহফিল, আমাদের যে সবক অনুষ্ঠান হয়, শুকরানা মাহফিল হয়, বিজয় দিবস আমরা যে উদযাপন করি, কেরাত হামনাত বলি, তারপরে আমরা যদি সেমিনার করি, দিবস উদযাপন করি, সিম্পোজিয়াম করি, কর্মশালা করি, সাংগঠনিক স্তর, এই যে আমাদের যে বিভিন্ন সাংগঠনিক স্তর আছে, এই বইগুলো পড়লে তাহলে তুমি প্রথম স্তর, আবার এই বইগুলো পড়ে এটা দ্বিতীয় স্তর। বা এগুলা কি সত্যাগত ভাবে দিন? এগুলা কি মূল দিন নাকি দিনের সহায়ক মাধ্যম এগুলো? তাহলে এখন কেন ফতুয়া বিমর্ষ হয়ে যায়? তাহলে আমরা যে সাংগঠনিক স্তরগুলো বিন্যাস করি,
আমরা যে ঈদ পিরুমূল্য অনুষ্ঠান করি, সংবর্ধনা অনুষ্ঠান করি, সমাবেশ করি, মহাসমাবেশ করি, আমরা যে লং মার্চ করি, আন্দোলন করি, মিছিল করি, মিটিং করি, রিপোর্ট ফরম পূরণ করি, বাইতুল মাল, বিভিন্ন সংগঠনের মাসিক দান যে আমরা যে আদায় করি, আমরা যে আমরা যে বার্ষিকী, দৈনিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকা, ত্রৈমাসিক, স্মারক, সাংগঠনিক নিয়ম কানুন সহ এই যে আমরা যে বই মেলা করি, রবিরা বই মেলা করি, এগুলা সবই তো বেদাত হয়ে যাবে যদি শর্ত না মানেন। এগুলা সবগুলাকে বেদাত বলতে হবে, সবগুলা বেদাত, এগুলা সরাসরি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আর যদি বলেন এগুলা একটা দ্বীনি কাজের সহায়ক, সত্তাগত বিষয়ের সহায়ক, তাহলে ঠিক আছে। এজন্য আপনি যদি শরীফ হাতেম আল আউনি ওনার এই কথা মানেন, তাহলে আপনিও ঠিক, আমিও ঠিক। আর যদি না মানেন, তা আমার আগে আপনি আগে বেদাতি, এরপর আমি বেদাতি। এজন্য ভাই সাবধান, কথাগুলো আমাদের আসলে একটু পড়াশোনা করে করা দরকার। মসজিদের ইমাম হয়ে কথা বলবো না আমরা, মসজিদের ইমাম হয়ে কথা না বলে মুস্তাহিদ ইমামদের কথাগুলো বলবো। আমরা নিজেরা যারা মসজিদের ইমাম, আমরা মুস্তাহিদ ইমামদের কথাগুলো জমাও করব না, জমাও করা আমাদের যোগ্যতা নেই। আমরা হলো মুকাল্লিদে জাহিল, যারা মুহাক্কিক মুকাল্লিদ তাদের জমাগুলো আমরা পেশ করব। এখন আসেন সংক্ষেপে একটা কথা বলি, মিলাদ উদযাপন। আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করি, আমরা যে মিলাদ কিয়াম করি, আমরা যে মিলাদটা পড়ি, এটা কোন কাজের সহায়ক? আমরা এটাকে দিন মনে করি না। কেউ যদি এটাকে মূল দিন মনে করে, এটা অবশ্যই বেদাত হবে। ঈদে মিলাদুন নবী কেউ যদি মনে করে এটা মৌলিক ভাবে দিন, এটা অংশ, এটা বেদাত। আর কেউ যদি বলে হব্বে নবীর সহায়ক, তাহলে এটা জায়েজ। এটার মাধ্যমে কি হয়? এর মাধ্যমে নবীজি জন্মের মহান নেয়ামতের শুকরিয়া আদায় করা হয়, নবীজিকে নিয়ে আলোচনা করা হয়, নবীজিকে নিয়ে কাজ করা হয়। এই যে রবিউল আউয়াল উপলক্ষে যে বই মেলা হয়, দেখেন এটা কত চমৎকার পদ্ধতি। এটা নবীজিকে স্মরণ করার একটা ভালো মাধ্যম। দান সৎকা, গরিব মিসকিনদের প্রচুর সহায়তা করা হয়, নবীজির জন্ম বৃত্তান্ত, সিরাত চর্চার এক চমৎকার পরিবেশ গড়ে ওঠে, নবীজি সাল্লাল্লাহু জন্মের গুরুত্বপূর্ণ মহত্ব, এগুলো কিন্তু মূল বিষয়, নবীজিকে জানা মূল বিষয়। আর ঈদ মিলাদুন নবী, মিলাদ কিয়াম, এগুলো সহায়ক বিষয়। বিশ্বব্যাপী এটি উদযাপনের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু জন্ম ও রিসালাতের বার্তা বিশ্বের সর্বত্র পৌঁছে যায়। আমরা যখন একটা দিন এগুলো আমরা সুন্দরভাবে উদযাপন করব, তাহলে অন্যদের কাছে আমাদের দাওয়াতটা সহজে কি খুব চমৎকার ভাবে সহজে পুষবে। নবীজি সাল্লাল্লাহু জন্মের মহা ফজিলতপূর্ণ দিন ও মাসে বিভিন্ন ন্যাক আমলের পরিবেশ গড়ে ওঠে। খ্রিস্টানদের বড়দিন উদযাপন অনুসরণের পরিবর্তে মুসলিমগণ একান্ত নিজস্ব একটি সংস্কৃতি পালনের সুযোগ পায়। হিন্দুরা পূজা যায়, খ্রিস্টানরা বড়দিন পালন করে। আমরা যদি আমাদের নবীর দিন পালন করি, তাহলে তারা আর আমাদের মুসলমান ভাইরা বড়দিনে যাবে না। এ সম্পর্কে আমরা ইনশাল্লাহ আমাদের বইতে বিস্তারিত আলোচনা করেছি। যে সামনে আমাদের একটা আলোচনা আসবে যে মান্তাসাব্বাবি কওমিন, এই হাদিসের ব্যাখ্যা কি, আইমে আলাম কি বুঝেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, সম্মান ও মর্যাদার বহিঃপ্রকাশ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি আগমনে খুশি আনন্দ প্রকাশ করা হয়। আমরা তো সবগুলো বলতে পারি, আমরা দুর্বল মানুষ, আমরা কিছু বলেছি যে ঈদ মিলাদুন নবীর মাধ্যমে এই ভালো কাজগুলো কি হতে পারে। এভাবে আমরা এখানে আমাদের এই বইতে আমরা প্রমাণ করার চেষ্টা করেছি। আমরা প্রমাণ করি নাই, আইমে আলামের কথাগুলো মুহাক্কিক মুকাল্লিদদের মাধ্যমে যারা জমা করেছে, আমরা সেগুলো আপনাদের কাছে দিয়েছি। আমরা আপনাদেরকে অনুরোধ করব, যে সকল ওলামায়ে কেরাম, যে সকল মসজিদের ইমাম একেবারে নির্দ্বিধায় বেদাত বলে, তাদেরকে আমাদের এই বইটা হাদিয়া দিবেন। আমাদের বইটা 434 পৃষ্ঠা, 350 টাকার মতো দাম আসবে। আপনারা এই বইটা সংগ্রহ করে এই উসুলি কথাগুলো মসজিদের ইমাম সাহেবদের কাছে পৌঁছে দেন। তারা যেন মসজিদের ইমাম হয়ে কথা না বলে মুস্তাহিদ ইমামদের কথাগুলো যেন বলার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আজকে আমাদের আলোচনা শেষ হলো। আগামীকালকে আমরা ইনশাল্লাহ আরেকটা বিষয়ে আলোচনা করব। আল আসলু ফিল ইবাদা আত তাওকিফ, আল কিয়াসু ফিল ইবাদা। ইবাদতের কিয়াসের পরিধি কতটুকু, আর ইবাদতের ক্ষেত্রে আসল হলো কি তাওকিফ। এই মূলনীতিগুলো নিয়ে মুস্তাহিদ ইমামরা কে কি বুঝছেন, নস থেকে বলেছেন, আমরা সেটা ইনশাল্লাহ আপনাদেরকে আগামীকালকে বলবো। তা আমরা কিছু প্রশ্নের উত্তর দেই। পানি দাও। রৌনক মাহমুদ তাকওয়া, আপনি প্রশ্ন করেছেন আলী হাসান ওসামা সহ কওমির অনেক ভাই বলছে মিলাদ কিয়াম বেদাত, তাদের সাথে বসে সমাধান করা যায় কিনা। ভাই, আমি আলী হাসান ওসামা ভাইয়ের কাছে আমার লেখা পাঠিয়েছি, ওনার সাথে আমার কথা হয়েছে। আমি অনুরোধ করেছি বিনয়ের সাথে যে ভাই, আমি আপনার কাছে আমার কিছু লেখা পাঠিয়েছি, এখানে যদি কোনো ভুল হয়, কোনো ভুল থাকে, আপনি আল্লাহর রাস্তায় আমাকে একটু লিখে পাঠান। আশা লাগবে না, লিখে পাঠান।
আমি আরিফ বিন হাবিব ভাইকে বলেছি, রেজল গাই আবরার ভাইকে বলেছি, মুফতি দেলোয়ার হুজুরকে বলেছি, মার্কাজুদ দাওয়ায় পাঠিয়েছি, ডালকানগরের মুফতি জাফর সাহেব হুজুরকে বলেছি, মিজানুর রহমান সাইদ সাহেব হুজুরকে বলেছি, তাহমিদুল মাওলা ভাইকে বলেছি, শাকিরুল্লাহ আসাদ ভাইকে বলেছি, আরো অনেকের সাথে দেখা করতে গিয়েছি, পাই নাই। ওনাদেরকে বলেছি যে আমাদের এই লেখায় যদি কোনো ভুল থাকে আপনারা আল্লাহর রাস্তায় আমাদেরকে একটু সংশোধনী দেন, আমরা ইনশাল্লাহ দেখব। আলহামদুলিল্লাহ আমরা ওখানে আমাদের ওই লেখায় আমরা একেবারে অগ্রহণযোগ্য একটা অক্ষরও লিখি নাই। আমি বুক হাত দিয়ে বলতে পারবো পৃথিবীর কোনো আলেমের ক্ষমতা নেই আমাদের এই কথাটা খণ্ডন করার। কেন এই কথাটা কেন বলছি? ওখানে আমাদের একটাও নিজেদের কথা না, সব হলো মুস্তাহিদ ইমামদের কথা আমরা সেখানে এনেছি। আমরা কোনো মসজিদের ইমামের কথা সেখানে আনি না, ওই আমাদের ওই লেখায় আনি নাই। এবং আমাদের এই কি বইয়ের মধ্যেও কোনো মসজিদের ইমামের কথা কোনো মত আনি নাই। আমরা মুস্তাহিদ ইমামদের কথা আমরা এখানে এনেছি। তাও মুস্তাহিদ ইমাম বড় মুকাল্লিদ মুহাক্কিক যারা, তাদের জমাগুলো আমরা আপনাদের সামনে দিয়েছি। এরপরে প্রশ্ন কোনটা? এখানে ইজহারুল ইসলাম হুজুর আন-নেমাতুল কুবরা আলাল আলাল আনাম কিতাব সম্পর্কে বললেন। এই এই নামে দুইটা কিতাব আছে। ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহি নামে দুইটা কিতাব আছে, একটা আছে জাল আর একটা আছে সহি। ইতমামুন নেমাতিল কুবরা আলাল আলাম যেটা সহি, ওটা আমাদের কাছে আছে। এটা আপনি ইমামদের দিকে নেসবত, এটা প্রমাণিত, ওনাদের জীবনীতে আপনি পাবেন, বিভিন্ন ইমামের গ্রন্থে আপনি পাবেন। ইতমামুন নেমাতিল কুবরা আলাল আলাম এটা প্রমাণিত। কিন্তু মাক্কাবাতুল হাকিকা থেকে যেটা ফ্রি দেওয়া হয়, সস্তা 3 অবস্থা, ফাটা ফুডা তলা নাই, মনে রাখবেন। সস্তা জিনিস ভালো না, একটু কিনে নেন, ভালো হবে। ইতমামুন নেমাতুল কুবরা আলাল আলাম এটা ইবনে হাজার হাইতামি রহমাতুল্লাহ আলাইহি, এটা সঠিক। আর ওগুলা কি জাল, আমরা অনেকে জানি না। মুস্তাকিম খান মিলাদ কিয়াম ঈদে মিলাদুন্নবী এর বৈধতার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাঝে ইজমা হয়েছে কিনা? হ্যাঁ, এটা ইজমা হয়েছে। 900 বছর ধরে পৃথিবীর বন্দরে নগরে পাড়ায় মহল্লায় অলিতে গলিতে ঘরে ঘরে প্রতিটি স্তরে কণে প্রতিটি জায়গায় 900 বছর ধরে প্রচলিত হয়ে আসছে। এখনো যদি এটা ইজমা না হয় তো ইজমা হবে কোনটা? এটাকে বলে ইজমায়ে সুকুতি। কেউ বলে না ইজমা হয়েছে, কিন্তু সবার কাজটা অটোমেটিকলি মিলে গেছে, এজন্য এটা ইজমা হয়েছে বলা যায়। 2-3 জনের খেলাপ পাওয়া যায়, তো 2-3 জনের কারাতে ইজমায়ে সুকুতির ক্ষতি হয় না। এটার বিরোধিতাকারীকে তথা যে এটা বেদাত বলবে তাকে বেদাতি মনে করা যাবে কিনা? না, যারা এটাকে বেদাত বলে আমরা তাদেরকে বেদাতি বলি না, আমরা বলি উনাদের মতটা জুমহুরুস সালাফের খেলা। উনি উনি সাজ স্তরে আছেন, হ্যাঁ, উনারটা আমরা এইভাবে বলি। আর আমাদের বইতে বিস্তারিত আলোচনা করেছি। আমরা ইনশাল্লাহ বলতে পারবো এই পৃথিবীতে এই মানের বই এখনো লেখা হয়নি, পৃথিবীতে এখনো এই মানের বই লেখা হয়নি। কারণ আমরা প্রায় 200 কিতাবের মতো মোতালা করে এই কিতাবটা লিখেছি, এবং সবগুলা রেফারেন্স ফার্স্ট সোর্স থেকে নেওয়া। 2-3টা হাওয়ালা ছাড়া সকল হাওয়ালা ফার্স্ট সোর্স থেকে নেওয়া, অর্থাৎ যার কথা তার কিতাব থেকে, ওই পথে ঘাটা রাস্তাঘাট থেকে আমরা কোনো কথা আনি নেই। এজন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। এই বইটা লিখতে যে পরিমাণ সময় গেছে, যদি আমরা এই শর্ত না দিতাম, ফার্স্ট সোর্সের শর্ত যদি না দিতাম, এতদিনে 10টা বই লেখা যেত। 6 মাস সময় আমাদের এখানে চলে গেছে। এটা আমরা মূলত মিলাদ কিয়াম প্রতিষ্ঠার জন্য লিখি নাই, যারা এ সম্পর্কে জানতে চান তাদের জন্য, যারা বিরুদ্ধে বলেন যে পড়াশোনা করে বলেন তাদের জন্য। সাজ্জাদুল ইসলাম যারা বলে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কি মিলাদ উদযাপন করেছে, আমরা কেন করি, তাদেরকে কি বলবো? তো এখন তাদেরকে কি বলবেন? তো প্রথমে দেখবেন তারা আলেম না গায়রে আলেম। যদি আলেম হন তাহলে তাদেরকে বলবেন তর্কে সুন্নত দলিল না। আর যদি গায়রে আলেম হন তাহলে আপনি দেখবেন আবু বকর, ওমর, ওসমান, আলী করে না এমন কাজ উনি কি করছেন, এমন 2-1টা তাকে ধরাই দিবেন, তাহলেই তো হবে। কারণ উনি উনি তার ইলমি পরিভাষা বুঝবে না। তো উনি যেগুলো করছেন এগুলোর মধ্যে আছে কিনা। যেমন উনি যদি আলে হাদিস হন তাহলে উনাকে বলবেন, ভাই আপনি যে সহিহ হাদিস ছাড়া বুঝেন না, আবু বকর, ওমর, ওসমান, আলী তারা কি সহিহ হাদিসের ভিত্তিতে চলতেন? বলেন, আপনি প্রমাণ দেন। আর যদি হানাফি হন তাহলে তো সোজা উনারা অনেক আমলি দেখবেন এই উনাদের থেকে প্রমাণিত না, অর্থাৎ এগুলা কিয়াস দ্বারা প্রমাণিত, সালাফের আমল দ্বারা প্রমাণিত। এজন্য যারা বলবে ওমর, ওসমান, আলী করেছেন কিনা, আমরা তাদেরকে কি বলবো?
তিনি যদি আলেম হন আমরা বলবো তর্কে সুন্নত দলিল নয়। আপনার মধ্যে ওয়াহাবি সালাফি রোগ আছে, ওয়াহাবি নজদি তাইমি রোগ ঢুকে গেছে, এই জন্য এগুলা বলছেন। আমরা গতকালকেও বলেছি নজদি তাইমি রোগ ঢুকলে সে তর্কে সুন্নতকে দন্নবী করে না, এই জন্য আমরা করবো না। পাইছেন কোথায়? কোন মুস্তাহিদ ইমাম বলেছে? তার নাম বলেন। আপনাকে সারা জীবন সময় দিলে আপনি এটা বলতে পারবেন না। ইমাম সামানি সহ 2 জন ইমাম থেকে পাওয়া যায় তারা তরককে হুজ্জত নিয়েছেন, কিন্তু এটা জমহুরের মোকাবেলায় সাজ, এই জন্য তাদের কথা গ্রহণযোগ্য না। আপনি জমহুরের কিতাব পড়েন, অধিকাংশ উসুলবিদের কিতাব পড়েন, সেখানে স্পষ্ট লেখা আছে তরক কখনো কি হয় না, হুজ্জত হয় না। আজিজুর রহমান বলছেন অনেকে মিলাদুন্নবী মানে কিন্তু ঈদ নিয়ে আপত্তি করে, অথবা সকল ঈদের সারা ঈদ ঈদ মিলাদুন্নবী। এই বিষয়ে কিছু বলবেন দয়া করে? আমাদের বইতে বিস্তারিত আলোচনা আছে। যারা ঈদে মিলাদুন্নবী বলতে চান না তাদেরকে শুধু আমরা আমি অনেকে একটা প্রশ্ন করার পর আর আজ পর্যন্ত উত্তর দেয় নাই, নাম বলবো না, আমরা কাউকে তাহকির করা পছন্দ করি না। উনি যখন ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে ইউটিউবে ফতুয়া দিলেন, আমি শুধু একটা প্রশ্ন করি যে ভাই, ঈদুল ইস্তেকলাল এটার অর্থ কি, অথবা বিজয় দিবস আরবি কি? আপনি বলেন ঈদুল ইস্তেকলাল অর্থ কি? ওয়াসিদ দেখেন, গানি দেখেন, রায়েত দেখেন। আর বিজয় দিবস আরবি কি? এতটুকু বললে দেখবেন উনি জনমতরে ঠান্ডা হয়ে গেছে, কথা বলতে পারবে না। মুবাশশির আহমদ খায়রুল কুরুন থেকে প্রমাণিত নয় তেমন কোন ইবাদতের নির্দিষ্ট গঠন দাঁড় করানো যাবে? অবশ্যই যাবে। খায়রুল কুরুন কি দলিল? ইসলামের দলিল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কুরুনে সালাসা তো দলিল না। কুরুনে সালাসাকে তারা যারা দলিল বলেন, 72 ফেরকার যত মূল ফিতনাবাজ সবগুলোর জন্ম কুরুনে সালাসায় হয়েছে। পড়াশোনা করেন না তো কথা বলেন কেন ভাই? 72 ফেরকার মূল হলো 6টা। এই 6টার অধিকাংশই কুরুনে সালাসায় জন্ম হয়েছে। কুরুনে সালাসায়। খারিজিদের জন্ম কার আমলে? সাহাবীদের আমলে। কুরুনে সালাসায় খারিজি মতবাদ, তাই বলে কি আপনি খারিজি হয়ে যাবেন? কুরুনে সালাসা হুজ্জত নয়। হুজ্জত হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। ইজমা, কিয়াস এগুলো হলো হুজ্জত। এজন্য কেউ যদি কুরুনে সালাসাকে দলিল মনে করেন তাহলে খারিজি হয়ে যান, কোনো সমস্যা নেই, কারণ এটা কুরুনে সালাসায় হয়েছে। এজন্য এগুলো আমাদের উসুলি জ্ঞান না থাকার কারণে আমরা বলে থাকি। এমডি সাদুর রহমান সিদ্দিক কি হুজুর, আমাদের মুনকারাত মুক্ত মিলাদ মাহফিলে বিরোধী আলেমদের দাওয়াত দেয়া যায় কিনা? দাওয়াত তো দেওয়া যায়, মানে দাওয়াত দেওয়া উচিত। উচিত। আসলে আমরা যারা মিলাদ ক্যাম্প করি আমাদেরও অনেক দোষ আছে, আমাদের মনটা ছোট। আমাদের মধ্যে যারা আলেম এদের অধিকাংশ হইল লুবি, অধিকাংশ হইল পড়াশোনা করে না। যারা একটু পড়াশোনা করে এরা চরম লোভ, টাকা ছাড়া ওয়াজ করে না। যারা মিলাদের বিরুদ্ধে বলে, আমি স্পষ্ট ভাষায় বলতে পারি, যারা মিলাদের বিরুদ্ধে বলে তাদের চেয়ে বাংলাদেশে, শুধু বাংলাদেশে মিলাদের পক্ষের উলামায়ে কেরামের লোভ এবং জাহালত বেশি। আন্তর্জাতিক ভাবে কিন্তু আপনি আজারে যান, যে মিলাদি আলেম দেখবেন এদের কি বদান্যতা, কি এলেম, হাজার হাজার লাখ লাখ হাদিস এদের মুখস্থ, মিলাদি আলেম। আর আমাদের বাংলাদেশে আলেমদের সমস্যা কি? একে তো জাহেল, আবার লুবি। সারা বছর মিলাদের ওয়াজ করে, মিলাদুন নবীতে একটা চকলেট কাউরে খাওয়ায় না, বরং সে লুবি না। কথাবার্তা ঠিক মতো, হাওয়ালাগুলো ঠিক মতো দেয় না, আন্দাজে কথা বলে, তাহলে সে জাহেল না? এজন্য আপনি মিলাদি কি গায়রে মিলাদি, বিষয় সেটা না। বিষয় হলো লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। না জেনে কথা বলা ঠিক না আমাদের। এজন্য আমরা যারা মিলাদ কিয়াম করি আমাদের উচিত পড়াশোনা করা, আমাদের উচিত লোভ দূর করা। আমাদের এক বক্তাকে দাওয়াত দিলে উনাকে টাকা দেওয়া লাগে, উনার ড্রাইভারের টাকা দেওয়া লাগে, উনার যে সফর সঙ্গী তাকে টাকা দেওয়া লাগে। টাকা কম দিলে বান্ডিল ধরে ফেলে দেয়। কিন্তু মিলাদ বিরোধী যারা, আমি তো তাদের অনেককে জানি, তারা টাকা পয়সা উঠে মাদ্রাসায় দান করে, সব টাকা। আমি শামসুদ্দোহা ভাই আশরাফি ওনার মাদ্রাসায় গেলাম, ওনাকে বললাম যে ছাত্র তো টাকা দেন, আপনি আপনার এই সেন্টার চালান কিভাবে? ভাই আল্লাহ চালায়, ওয়াজ মাহফিল করি, এখানে খরচ করি। আর আমাদের যারা মিলাদি আলেম, আপনারা খোঁজেন যারা মিলাদি আলেম, এদের মাদ্রাসা আছে কয়টা? যারা মিলাদ কিয়ামের ওয়াজ করে বছরে লক্ষ লক্ষ টাকা আয় করে, এই সকল হজরতরা মাদ্রাসায় কয় টাকা দান করে? বের করেন, বের করেন, কতজন মাদ্রাসায় কয় টাকা দান করে? আর যারা মিলাদের বিরুদ্ধে বলে এরা মাদ্রাসায় কয় টাকা দান করে? এই কথাগুলো কিন্তু খুব খারাপ কথা। এগুলো এখন আমাদেরকে আজে বাজে কথা বলবে।
মিলাদুন নবীতে আমি 32,000 টাকা খরচ করছি। এবছর 32,000 টাকা আমি যে টাকাটা পাই ঈদে মিলাদুন নবীর বোনাস, পুরো টাকাটা আমি আলহামদুলিল্লাহ প্রতি বছর খরচ করি। আমি তো ভাই মিলাদের ওয়াজ করে তো বছরে পাড়ায় মহল্লায় ঘুরে ঘুরে তো টাকা রোজগার করি না। কিন্তু যারা টাকা আয় করে আমার জানার মতে তারা একটা চকলেটও ব্যয় করে না। করতে পারে আমরা জানি না, কেউ জানে না, ওনার সফর সঙ্গীও জানে না, গাড়ির ড্রাইভারও জানে না নিজে করে। এজন্য আমার মূল্যায়নটা এখানে ভিন্ন। মিলাদ বিরোধী আলেমদের চেয়ে মিলাদের পক্ষের আলেমদের এলেম কম, বাংলাদেশে লোভ বেশি। যারা মিলাদের বিরুদ্ধে বলে কওমি দেওবন্দি ওলামায়ে কেরাম, ওনাদের ত্যাগ বেশি, ওনাদের এলেম বেশি। আবার এটা শুনে কি আবার খুশি হয়ে যায় না, তাহলে তো আমরা জিতে গেলাম বোধহয়। বিষয়টা আসলে এমন না। দারুল দেওবন্দ থেকে আজ পর্যন্ত একজন মুস্তাহিদ ইমাম বের হয় নাই। আজহার থেকে কিন্তু বহু মুস্তাহিদ ইমাম বের হয়েছে। আজহার, মিশরের আজহার, এটা হলো মুস্তাহিদ ইমামদের বাজার। আর দেওবন্দ থেকে এখন পর্যন্ত একজন মুস্তাহিদ ইমাম বের হয় নাই। অতএব এত লাভ দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমাদের দেওবন্দি ওলামায়ে কেরাম আলে হক, উনারা আমাদের অনেকের তুলনায় ভালো জানে, এটা ঠিক আছে। আমরা উনাদের ছাত্র, এটাও ঠিক আছে। তাই বলে কি বাবার এমন এমন সুনাম করা কি উচিত যে দাদার বদনাম লাজেম আসে? এই জন্য মরহুম মুজাজ্জামান আবু জাফর, শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই পীরের কারামত এমন ভাবে বলবা না যে নবীদের মুজিজা খাটো হয়ে যায়, বাবার এমন সুনাম বলবা না যে দাদার বদনাম হয়ে যায়। আমরা কি করতেছি এগুলা? এটা একটু ভারসাম্যপূর্ণ অবস্থানে আনতে হবে। বাংলাদেশে বাংলাদেশে মিলাদ বিরোধী আলেমদের এলেম এবং ত্যাগ বেশি। বাংলাদেশে মিলাদের পক্ষের আলেমদের এলেম এবং ত্যাগ কম। এটা আমি তাহকিক করে বলছি, খুব তাহকিক করে কথা বলতেছি আমি। এই কথাটা খুব মুহাক্কাক কথা। আর আন্তর্জাতিকভাবে মিলাদি আলেমদের এলেম বেশি, তাকওয়া বেশি, ফরেজগারি বেশি, বদান্যতা বেশি। আপনি যদি মিলাদি আলেম বাদ দেন, কোন ফোন আপনি শিখতে পারবেন না। কোন ফোন পৃথিবীতে এমন কোন ফোন নাই যে ফোনটা মিলাদি আলেমদের উপরে নির্ভরশীল নয়, এমন কোন ফোন নাই, আপনি দেখাতে পারবেন না। এটা আমি পড়াশোনা করে কথা বলছি। আমাদের দর্শে নেজামিতে যে কিতাবগুলো আছে আপনি দেখেন, এখানকার কতজন ইমাম মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। আপনি যে কিতাবগুলো পড়েন এগুলো দেখেন, কতজন ইমাম মিলাদের বিরুদ্ধে কথা বলেছেন আর কতজন মিলাদের পক্ষে রিসালা লিখেছেন। আপনি দেখেন, এই আপনি জালালাইন পড়েন তো সুয়ুতী রহমতুল্লাহ তো রিসালাই আছে, হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ। এভাবে যত মুসান্নেফের কিতাব পড়েন, কেউ জীবনে মিলাদের বিরুদ্ধে ফতোয়া দেয় নাই। আপনি দেন কেন? এটা ভাই সালাফের সাথে বেয়াদবি হয়। তাকে আমরা সেটা বলবো না। তো আমি এক্ষেত্রে খুব দুঃখিত, অপ্রিয় সত্য বলার কারণে খুব দুঃখিত। দেওবন্দ থেকে যেমন কোনো মুস্তাহিদ ইমামের জন্ম হয় নাই, এটা যেমন সত্য বাংলাদেশে মিলাদি আলেমরা গায়রে মিলাদি আলেমদের চেয়ে ইলমি ভাবে এবং ত্যাগের ময়দানে পেছানো। আর মিলাদ বিরোধী ওলামায়ে কেরাম এলেম এবং ত্যাগের ময়দানে অনেক আগানো, আমরা পিছানো। দাওয়াত দিয়ে এটা আমরা একেবারে হাতে নাতে দেখেছি। আমরা কারো নাম নিলাম না, কেউ যদি কষ্ট পেয়ে দেখেন আমি আল্লাহর রাস্তায় ক্ষমা চাই অপ্রিয় সত্য বলার জন্য। এটা আমার দীর্ঘদিনের দুঃখের কথা যে আপনি পুরা বছর সারা বাংলাদেশ ঘুরে ঘুরে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন মিলাদের কথা বলে, আর ঈদে মিলাদুন নবীতে আপনি 5টা টাকা খরচ করেন না। আপনাকে কি বলে সম্বোধন করা যায়? কি বলে সম্বোধন করা যায়? ওয়াজ মাহফিল আসার আগে ফ্ল্যাট রেডি রাখে, এই সিজনে 5টা ফ্ল্যাট কিনবো। হ্যাঁ, এটা আলেমের শান মেয়া, এটা আলেমের শান। ওয়াজদের টাকা দিয়ে ফ্ল্যাট কিনেন, ওয়াজের টাকা দিয়ে বিভিন্ন জিনিস কিনেন, ছাত্র করে দেন না, আত্মীয় স্বজনদের দেন না, কাউরে দেন না। আপনি দেন ঢাকারে, নিজেরও তো দেন না ঠিক মতো, শুধু সম্পদ আর সম্পদ। করেন কি? এগুলো তো ভাই মিলাদের শিক্ষা ছিল না। মুস্তাহিদ ইমামদের জীবনে তো এই ধরনের নাফরমান মার্কা মিলাদ তো ওনাদের জীবনে পাওয়া যায় না। আমরা কেন এগুলো করছি? এজন্য মিলাদি আলেমদের উচিত মিলাদ বিরোধী আলেমদের মতো, বাঙালি মিলাদ বিরোধী আলেমদের মতো ত্যাগী এবং আলেম হওয়া, এলেম চর্চা করা। আর বাংলাদেশে যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলেন তাদের উচিত আহলে ইলম যারা মুস্তাহিদ ইমামদের মতো মিলাদ কিয়াম করা এবং মিলাদের পক্ষে বলা। আল্লাহ তাআলা সহি সমঝ দান করুন। মনির হোসেন নুরি, ফাঁকিবাজ, পড়াশোনা নাই, লাইভে আসো, তখন তো
কান টানলে দোষ হয়ে যায় না? হুজুর ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা কি দ্বারা সাব্যস্ত? কোরআন, সুন্নাহ, ইজমা নাকি কিয়াস? কিয়াস দ্বারা সাব্যস্ত। কিয়াস কে করেছেন? কোন মসজিদের ইমাম করে নাই। এই কিয়াসটা করেছেন ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি। এই কিয়াসটা করেছেন ইমাম সুয়ুতী রহমতুল্লাহ। এই কিয়াসটা করেছেন ইমাম জাজারি রহমতুল্লাহ আলাইহি। তারপরে কিয়াসটা করেছেন ইমাম কাস্তাল্লানী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। কোন মসজিদের ইমামের কিয়াস আমরা বলি না, মুস্তাহিদ ইমামের কিয়াস বলি। এজন্য আমরা যে মিলাদ পড়ি, এই কিয়াসটা এটা কিয়াস দ্বারা প্রমাণিত। এটা কোন মসজিদের ইমামের কিয়াস না, মুস্তাহিদ ইমামের কিয়াস। ইব্রাহিম আলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, মিলাদ শরীফ আসলে কাকে বলে? তেলাওয়াত দুরূদ সালামের নাম কি মিলাদ? আপনি বলতে পারেন মিলাদের এটা নির্দিষ্ট কোনো সুরত না, এক এক দেশে মিলাদ এক এক রকম। আপনি যদি নতুন কিছু বানান, আপনি সেটা বানাইতে পারেন। আপনার যদি সেই কুয়াতে ইন্তেখাব থাকে, সেটা ভিন্ন কথা। আমরা সাধারণত মুস্তাহিদ ইমামদের ইন্তেখাব ছাড়া আমরা কারোটা গ্রহণ করি না। সাজ্জাদুল ইসলাম, জন্মদিন উপলক্ষে খাবার খাওয়ানো যাবে কি? অবশ্যই যাবে, আমাকেও খাওয়াবেন। দোয়া দরুদ নাত কোরআন তেলাওয়াত করা যাবে কি? অবশ্যই যাবে, কনসার্ট করতে পারেন। মুফতি এনায়েত বিন ফারুক, মিলাদ তো ফরজ ওয়াজিব কিছু নয়, তবে সাম্প্রতিক সময়ে সুন্নি একজন আলেম মুফতি আলাউদ্দিন জিহাদি ফজর না ফরজ দাবি করেছেন। এই বিষয়ে বলেন। আসলে আমরা তো ফরজ বলি না। জিহাদি হুজুর যদি ফরজ বলেন, ওনার সাথে কথা বলেন। আমরা এটাকে জায়েজ বলি, মুস্তাহসান মুস্তাহাব মনে করি। সাদুল ইসলাম, জন্মদিন উপলক্ষে খাবার খাওয়ানো, প্রশ্ন কয়টা করেন? একবার প্রশ্ন করলে তো হয়। আহমদ শরীফ, অনেকে মিলাদের ব্যাপারে কোরআন হাদিসের দলিল খোঁজে। যারা মিলাদের ব্যাপারে কোরআন হাদিসের দলিল খোঁজে, এরা হলো গায়রে আলেম। আলেম কখনো মিলাদের ব্যাপারে, এই জন্য বলছি, কেউ যদি কোরআন হাদিসের দলিল চায়, মিলাদের ব্যাপারে কেউ যদি দলিল চায়, প্রথম প্রশ্ন, উনি আলেম না গায়রে আলেম? যদি আলেম হয়, তাহলে তাহলে বলে দিবেন আপনি ইল্লাল্লাহ জিকিরের দলিল দেন, আপনি তবলিগের দলিল দেন, চিল্লার দলিল দেন। আর যদি গায়রে আলেম হয়, ভাই আপনি তো দলিল বোঝার যোগ্য না, আপনি দলিল খোঁজেন কেন? যে হুজুরকে ভালো লাগে তাকে মেনে চলে। এমডি মহিবুল্লাহ মহেব, সে হাদিসে বলা হয়েছে তোমরা কোন মাস দিন ঈদ বানিও না। হ্যাঁ, এর মোসান্নেফ আব্দুর রাজ্জাকে হাদিস খানা আছে, ইবনে রাজব হাম্বলের রাতাগুলো মারেফ এনেছেন। সেটা হলো নির্দিষ্ট সওয়াবের নিয়তে কোনো দিনকে তোমরা ঈদ হিসাবে গ্রহণ করো না। এটা এটা আমার ব্যাখ্যা। তবে আমাদের বইতে আহ, মদিনা শরীফের একজন বড় আলেমের ব্যাখ্যা আছে। এক্ষেত্রে আমরা বলি এই হাদিসটা ১৫০০ বছরে এই হাদিসের ব্যাখ্যায় কেউ ঈদ বলাকে, মিলাদুন্নবীকে বেদাত বলে না। যেহেতু কেউ বলেন নাই, অতএব না বলাটাই কি নিয়ম, আর বলাটা হবে বেদাত। এবং ইবনে রাজব হাম্বলী তিনিও বলেন না যে ঈদ মিলাদুন্নবী বেদাত। তিনিও বলেন না ঈদ মিলাদুন্নবী বেদাত। উনার কথা থেকে বোঝা যায় সওয়াবের আশায়, নির্দিষ্ট সওয়াবের আশা করাটা বেদাত হবে। মুস্তাকিম খান, মিলাদকে আমি ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধতার ক্ষেত্রে সালাফ তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাঝে ইজমা হয়েছে কিনা? হয়েছে। কি দিলা শেষ? এগুলো তো বেদাত নাকি বেদাত? আচ্ছা, মুবাশশির আহমদ, কোন একটি আমল বেদাত নাকি বেদাত না, এটা নির্ণয় করার মাপকাঠি কি? খুব চমৎকার প্রশ্ন, যে পড়াশোনা করার প্রশ্ন। কোন আমল বেদাত, কোন আমল বেদাত না, এক নম্বর হলো এটা মুস্তাহিদ ইমাম নির্ধারণ করবে, আমি আপনি নির্ধারণ করতে পারবো না। এজন্য কোন আমল বেদাত হবে, কোন আমল বেদাত হবে না, এটা হলো মুহাক্কিক উলামায়ে কেরাম মুস্তাহিদ ইমামদের থেকে নকল করবে। কোন আমল বেদাত, কোন আমল বেদাত নয়, এটা কোনো মসজিদের ইমামের কাজ না, আমার আপনার কাজ না। এটা হলো মুস্তাহিদ ইমামদের কাজগুলো মুহাক্কিক উলামায়ে কেরাম বের করবে, যেটা শরীফ হাতেম আলাউনি মাদ্দাজিলুল আলী মুস্তাহিদ ইমামদের আকওয়ালের মাধ্যমে জমা করেছেন, যেটা আমাদের মিলাদ কিয়াম বইতে আমরা দেওয়ার চেষ্টা করেছি। শেষ। আজকের কোনো প্রশ্ন আছে? সেগুলা কোথায়? এগুলা কি? হ্যাঁ, আজকের কোনো প্রশ্ন আছে? আল্লাহ, আহ, কোথায় দিতে হবে এগুলা? না, বড় করা যায় না?
আচ্ছা, আবার এটা উঠে যায় কেন? কেমনে উঠবে এটা? আমির হামজা শাকিল, আপনি প্রশ্ন করেছেন অনেকে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন মানে না, তারা বলে জন্মের তারিখ নিয়ে অনেকের মত পার্থক্য রয়েছে, এই বিষয়টি পরিষ্কার করবেন। আমরা আরো সুন্দর করে বলি, বাজারে বলা হয় নবীজির জন্মদিন নিয়ে ইখতিলাফ আছে, এটা সত্য। তা আমরা বলি ভাই আপনি তো মসজিদের ইমাম, এই জন্য এই প্রশ্নটা করছেন। যদি মুস্তাহিদ ইমাম হতেন অবশ্যই এই প্রশ্ন কখনো আপনি করতেন না। মসজিদের ইমামরা এই ধরনের প্রশ্ন কি করতে পারে, সমস্যা নেই। তো উত্তর শুনেন। আল কাউসারি রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন 12 রবিউল আউয়ালে আপনি মাকালাতে কাউসারি পড়বেন। আমাদের দেওবন্দি ওলামায়ে কেরাম কওমি ভাইদেরকে অনুরোধ করবো মাকালাতুল কাউসারি কিনেন, কিন্তু উনার মিলাদের 3টা রেসালা কিন্তু পড়েন না আপনারা। পড়লে কিন্তু এইভাবে লাগামহীন ভাবে বলতে পারতেন না। ইমাম জাহেদ আল কাউসারি তিনি বলছেন নবীজির জন্মর তারিখ নিয়ে যেহেতু কয়েকটি মতভেদ আছে, মত আছে, সর্বশেষ মত যেহেতু 12 তারিখ, এরপরে আর কোনো মত নেই, এজন্য পুরা পৃথিবীতে 12 তারিখে পালন করা হয়। যদি 9 তারিখে করা হতো তাহলে কে বলতো যদি 12 তারিখে হয়ে থাকে, এজন্য 12 তারিখের পরে যেহেতু কোনো মত নেই জন্য সবাই 12 তারিখে করে। তো 12 তারিখে করা জরুরি নয়, আপনি 12 তারিখের আগেও করতে পারেন, পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এটার জন্য নির্দিষ্ট কোনো সওয়াব এখানে ঘোষণা হয়নি, মানে আপনার আমল অনুযায়ী সওয়াব হবে। হ্যাঁ, ওই যেটা উত্তর দিলাম ওটা তো নাই, কোথায় গেল? হুম, কিসব মুভিজ একসাথে হইলা নাকি? এখন যেটার উত্তর দিলাম ওই প্রশ্নটা কই? এই যে পাওয়া গেছে, এটা এখন কোথেকে আসলো? আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে যারা বলবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে মতভেদ আছে, এটা করি কেন? এটা তো জন্মদিনে করা তো জরুরি না ভাই, আপনার ভালো লাগে না করবেন না, কোনো সমস্যা নেই। কিন্তু যারা করে তাকে বেদাত বলতে হলে হয়তো আপনি মুস্তাহিদ ইমাম হতে হবে, অথবা মুস্তাহিদ ইমামের জমহুরের আকওয়াল আপনাকে নিয়ে আসতে হবে। প্রচলিত মিলাদের সূচনাকারী কোনো ভালো মানুষ মানুষ ছিলেন না। আচ্ছা, আবু বকর সিদ্দিক ভাই বেশ কিছু প্রশ্ন করেছেন। বাজারে বলা হয়, বাজারে বলা হয়, ভাই এগুলা সব মসজিদের ইমামদের কথা। যে মিলাদের সূচনাকারী বাদশাহ মুজাফফর উদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি ভালো মানুষ ছিলেন না। উনাকে বলেন আল্লাহর দুনিয়ার কোন কিতাব আসমানে উঠে যায় নাই, বেদায়া নেহায় কি আছে পড়ে বলতে বলেন, ইবনে খাল্লাকানে কি আছে পড়ে বলতে বলেন, বুগিয়াতুল ওয়াতে সৈয়দ রহমতে কি বলেছেন পড়ে বলতে বলেন। পৃথিবীর কোন ঐতিহাসিক উনাকে খারাপ বলেন নাই, কোন ঐতিহাসিক উনাকে খারাপ বলেন নাই, কোন ঐতিহাসিক উনাকে খারাপ বলেন নাই। আর এই জন্য আমরা বলি এটা মুস্তাহিদ ইমামের কথা না, এটা হলো মসজিদের ইমামের এই আপত্তি। মসজিদের ইমাম তো পড়াশোনা না করার কারণে আপত্তি করতে পারে, এটা দোষের কিছু না। দুই ইয়ানাবি সালাম আলাইকার সময় দাঁড়ান কেন, এটা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছেন, এটা আদাবান দাঁড়ানো হয়, এটা আদব, এটা আবাদত না, এটা কি আদব, আদব হিসাবে দাঁড়ানো হয়। শামসুল হক ফরিদপুরি উত্তর দ্রষ্টব্য। তিনি বলেছেন শরীফ তবিয়ত লোকদের কাছে বসিয়া বসিয়া নবীকে দরুদ ও সালাম জানানো বড়ই বেয়াদবি মনে হয়। হ্যাঁ, ঈদ কেন বানিয়েছেন? রসুল তো হাদিসে নিষেধ করেছেন না, নবীজি সোয়াবের আশায় নির্দিষ্ট ফরম্যাটে নির্দিষ্ট আবাদতে নির্দিষ্ট সোয়াবের আশায় নিষেধ করেছেন। মোতলাকান যদি নিষেধ করতেন তাহলে আপনি বুঝলেন কিভাবে মুস্তাহিদ ইমামদের সেদিকে আমরা বেশি জানতা হয়ে গেলাম? অসম্ভব, অসম্ভব। ইবনে রজব হাম্বলী উনি নিজেও বলেন নাই যে ঈদ মিলাদুন নবী এটা বেদাত, কেউ পৃথিবীর কোন মুস্তাহিদ ইমাম বলেন নাই। দুই একজন বলেছেন শাস, তাদের উত্তর আবার মুস্তাহিদ ইমামরা দিয়ে দিয়েছে। মিলাদের মাধ্যমে আপনারা কি প্রমাণ করতে চান যে
আপনারা সাহাবায়ে কেরামের চেয়ে বেশি নবী প্রেমিক, এই ধরনের কথা বলা আসলে তো উচিত না। কারণ আমরা কোনো কিছু করা যদি সাহাবীদের চেয়ে বেশি হয়, কারণ এটা হলো ওই যে একটা উসুল না জানার কারণে মসজিদের ইমাম সাহেবরা এগুলা বলে, যারা মসজিদের ইমাম তারা বলে এটা হলো তর্কে সুন্নত, কখনো কি হবে না, সুন্নত হবে না। তো আর তর্কে সুন্নত কখনো সুন্নত হবে না, অর্থাৎ সাহাবায়ে কেরাম করে নাই, এজন্য আমাদের জন্য না করা আবশ্যক নয়। তারা করে নাই, আমরা করতে পারি। কারণ আমরা ওখানে ইবনে আশুর রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দিনই কোনো কাজ হওয়ার জন্য কোরআন হাদিসের সরাসরি থাকা জরুরি নয়, কোনো মুস্তাহিদ ইমামের ইশারা থাকলেও সেটা দিনই কাজ হতে পারে। আচ্ছা, এক জায়গায় যাই। হুম, পবিত্র মোহাম্মদ মেহেদী হাসান নেসারাবাদী রেলি করা যাবে কিনা? যাবে, যদি রেলির মধ্যে গুনাহের কিছু না থাকে এবং রেলির কারণে দিনের কোনো ক্ষতি না হয়, তাহলে এটা করা যাবে, সমস্যা এটা। বই ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ বলছেন যে কোনো বৈধভাবে আনন্দ উদযাপন করা যাবে। নূর আহমদ, হুজুর আমরা কি নিজেদের জন্য করবো? যেগুলো তো বলছি। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছেন, আব্দুল্লাহ হুসাইন দারুন নাজাদে কেন রাজনীতি নিষেধ? কারণ হলো বুখারী শরীফে কিতাবুল ইলমে এসেছে, তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু, তোমরা আগে নেতৃত্ব দেওয়ার আগে পড়াশোনা করো। তো পড়াশোনার আগে তো ওই হাদিস দ্বারাই বোঝা যায় রাজনীতি করা, রাজনীতি তো এটা তো হলো পরের বিষয়, পড়াশোনা তো আগের বিষয়। আগে পরে ইখতিলাত করা পড়া তো আসলে ঠিক না। এজন্য আগে পড়াশোনা হবে, পরে রাজনীতি হবে। কারণ পড়াশোনা ছাড়া তো রাজনীতি বুঝবে না, উল্টাপাল্টা করবে। সাজ্জাদুল ইসলাম একজন আলেম বলেছেন, শাব্দিক অর্থ অনেক জায়গায় অকার্যকর। চিশতিয়া তরিকায় 12 তাসবিহের জিকির আছে। শব্দ 12 তাসবিহ হলেও জিকির মূলত 1300 বার। কই গেল এটা? তো এটা গেল কই? তো বুঝতে পেরেছি আপনার কথা, যে উনি 6 তাসবিহ 12 তাসবিহ নামটা নতুন, কাজ তো পুরাতন জিকির। আমরা তো এটা বলি সালাত সালাম তালাত সবই তো পুরাতন, নামটাই না নতুন। তো নতুন নামের কারণে তো পুরান কাজে বেদাত হয় না, তো এটাও হবে না। খুব সুন্দর উত্তর। আহ, মোহাম্মদ মেহেদী হাসান নেসারাবাদী সারসিনা মাসলাকের অরাজনৈতিক সংগঠন। আহ, হয়েছে, এটা পড়ছি, এটা দিয়ে সংগঠন, তাই এই মাসলাকের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান দারুন কামিল মাদ্রাসা রাজনৈতিক মুক্ত। ঠিক আছে, এটা আমাদের সার্সিনা সিলসিলা পরিচালিত, এই জন্য আমরা রাজনীতি প্রচলিত, আমরা ইসলামী রাজনীতি করি, প্রচলিত রাজনীতি করি না। ইসলামী রাজনীতি তো হলো ইমান ইসলাম এহসান, এই তিনটাকে বলে ইসলামী রাজনীতি। আর যারা প্রচলিত রাজনীতি, ওনাদের দলিল আছে, করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, কি বিস্তারিত? মিলাদুন্নবী কিয়াস দ্বারা কিভাবে প্রমাণিত, বিস্তারিত দলিল সহ জানতে চাই। আমাদের বইতে বিস্তারিত দলিল আছে, ইবনে হাজার আসকালানী, সৈয়ুতি, সাখাবি, ওনাদের দলিল আছে, সেগুলো আপনারা পড়ে নিলে হবে। মিলাদুন্নবী যদি বেদাত না হয়, তাহলে হাদিসে বর্ণিত দিনের ভিতর প্রবেশ করানো দ্বারা কি বোঝায়? সেটা হলো সওয়াবের আশায় কোনো মুস্তাহিদ ইমামের পদ্ধতি ছাড়া নিজেদের পক্ষ থেকে সওয়াবের কাজ বানানো, নির্দিষ্ট সওয়াবের কাজ বানানো, এটা হারাম। কিন্তু পুরান কাজকে নতুন ভাবে সাজানো যায়, যদি শরীয়তের নিষেধ হুদুদ না থাকে। ধপ বাজিয়ে গজল গাওয়া যাবে কিনা? উচিত না, উচিত না। কি হুজুর, এক সালাফি বলেছে নবীজি সোমবার জন্মগ্রহণ করেছে, কিন্তু 12 তারিখ তো না, তাহলে আমরা 12 তারিখে করি কেন? এই উত্তরটা ইমাম জাহেদ আল কাউসারী রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। আপনি সোমবার করতে পারেন, নবীর জন্মদিন সাপ্তাহিকও করা যায়, বাৎসরিকও করা যায়। যেহেতু সালাফে সালেহীন 900 বছর ধরে সবাই করতেছেন, এই জন্য আমরা করি। কেউ যদি মুস্তাহিদ ইমামদের সাথে বড় পণ্ডিত হয়ে থাকেন, তাহলে তারটা কেমন হয় সেটা আমরা দেখব, কিন্তু জুমুরের খেলাফ আমরা করতে পারি না। জুমুরুস সালাফ যেহেতু করেন, এই জন্য আমরা করি। এই জন্য মিলাদ ক্যামের সবচেয়ে বড় দলিল হইল ইজমাই সুকুতি, অর্থাৎ জমহুর ওলামায়ে কেরামের আমল। জমহুর ওলামায়ে কেরামের আমল। আমরা তো বলেছি যে 900 বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর প্রতিটি প্রান্তরে নিয়মিত ভাবে ঈদ মিলাদুন্নবী প্রোগ্রাম হয়ে আসছে। মিলাদুন্নবী নিয়ে মারামারি করা কি খ্রিস্টানদের কাজ? মাতামারি কি আবার? ও আচ্ছা,
মিলাদুন্নবী মাতামাতি করা কি খ্রিস্টানদের কাজ? না, খ্রিস্টানদের কাজ হলো বড়দিন নিয়ে মাতামাতি করা, আমাদের কাজ হলো নবীর জন্ম নিয়ে মাতামাতি করা। ইমাম আযাফি রহমতুল্লাহ আলাইহির জীবনীটা পড়লে এটা স্পষ্ট হবে, আমাদের বইতে দেওয়া আছে, আপনারা সংগ্রহ করলে ইনশাল্লাহ খুশি হবেন। মহিউদ্দিন নাজিম, হ্যাঁ কি, আরে কি করছে? আচ্ছা, সামনে যাও, প্রশ্ন দাও, প্রশ্ন দাও, সময় নাই, মাথা ঘুরে দিছে। এটা কি প্রশ্ন? কি বলছে? কি কোথায়? আরে কি বারে কইছে? আচ্ছা, একজনের প্রশ্ন, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কোথায় লেখাপড়া করেছেন আর কিভাবে কিতাব বিভাগের অধ্যক্ষ হলেন একটু বলবেন? আসলে আমি কিতাব বিভাগের অধ্যক্ষ না, আমি কিতাব বিভাগের দারোয়ান। প্রিন্সিপাল হুজুর হলো অধ্যক্ষ, আমি হুজুরের সহকারী। আর আমার পড়াশোনা হলো সারসিনা দিনিয়া, আর আগে দারুল উলুম ছিল, সেখানে 4 বছর পড়েছি। টুমসর মাদ্রাসায় দাখিল আলেম ফাজল পড়েছি, দারুন নাজাতে কামেল পড়েছি। দারুন নাজাতের শিক্ষকের মধ্যে সবচেয়ে কম শিক্ষিত শিক্ষক আমি, আমার ডিগ্রি সার্টিফিকেট কম, শুধু কামেল পাস, আর বাকিরা আলহামদুলিল্লাহ অনেক শিক্ষিত। এই জন্য দারুন নাজাতের হুজুরের মধ্যে আমি মোটামুটি ছোট একজন হুজুর। তো আমার কাছ থেকে বড় কিছু আশা করার সুযোগ হবে না, বড় হুজুরদের কাছে আশা করতে পারেন। হুজুর, চট্টগ্রামের কিছু সুন্নি আলেমরা এমন ভাবে রেলি করে, ফুল দিয়ে সাজিয়ে গুজিয়ে ফটকা ফুটিয়ে পয়লা বৈশাখের মতো মহা ধুমধামের সাথে করে, এগুলি কি জায়েজ হবে? ভাই, এটার মধ্যে যদি গুনার কিছু না থাকে জায়েজ, গুনাহের কিছু থাকলে না জায়েজ। এখন কি করে, আমরা তো আসলে পড়াশোনা বা আমাদের ক্লাস থাকে, আমরা তো এগুলো দেখার সুযোগ হয় না, আর ইউটিউব মোতালা করারও আমি ওই সুযোগ পাই না, অ্যান্ড্রয়েড সেট ভালো করে চালাইতেও পারি না, এই জন্য এগুলো ভালো করে বুঝি না। হুজুর, মিলাদুন্নবীর আগমনের উদ্দেশ্যে চেয়ার রাখার বিধান কি এটা নাজায়েজ? আমরা রাখি না, এটাকে আমরা নাজায়েজ মনে করি। শেষ? ওই আসে? আর আছে প্রশ্ন? আচ্ছা, আমরা আগামীকালকে আবার ইনশাল্লাহ 9টায় বসবো। আমরা আগামীকালকে আল-আশরাফুল ইবাদাত আর তাওকিফ এটা নিয়ে আলোচনা করব। আপনারা কে কি বলে ওই সকল ওলামায়ে কেরামের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে দেন, আমরা বইটা ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। আর আমাদের কথার কোনো যদি ভুল হয় আপনারা আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ পরবর্তী লেকচারে অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা শুধরাই দিব। তো সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদেরকে মিলেমিশে থাকার তৌফিক দান করুক। মসজিদের ইমামদের কথা মানার পরিবর্তে মুস্তাহিদ ইমামদের কথা মানার তৌফিক দান করুক। আমরা যারা মসজিদের ইমাম, আমাদের উচিত মুস্তাহিদ ইমামদের কথাগুলো জমা করে এরপরে মানুষের সামনে সুন্দর করে পেশ করা। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।